শিওর আপু, আমরা স্টার্ট করি। Thank you so much. হুম, Assalamu alaikum everyone. রেকর্ডিং। I apologize for the delay. I'm really thankful আপনারা এতক্ষণ আমাদের জন্য ওয়েট করেছেন and again I apologize for the delay. তো আমরা আজকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিকটা হচ্ছে ডিজাইনিং প্র্যাকটিক্যাল ইউআই ফ্রম কনসেপ্ট টু ক্লিক। এখন কনসেপ্ট টু ক্লিক বলতে আমরা কি বুঝছি? আমাদের এই ওয়েবিনারে বেসিক্যালি আমরা আমাদের ইউআই ডিজাইন প্রসেসের স্টেপ বাই স্টেপ গাইড, তারপর এফেক্টিভ ডিজাইন প্যাটার্ন এবং কিভাবে অ্যাপ্রোচ করব, তারপর প্র্যাকটিক্যাল ইনসাইটস এবং হ্যান্ডস অন টিপস টু ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস ফলো করার স্ট্র্যাটেজি গুলো আমরা আজকে জানবো আমাদের আজকের ইনস্ট্রাক্টর তন্ময় রয় ভাইয়ার সাথে। Tanmay Roy Bhaiya is currently working as a UIX designer for Gozaian. He has helped create a lot of campaigns as well as. So, Bhaiya, thank you so much for joining us today. এবং আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আপনারা যারা ইউআই ইউএক্স ইন্টারেস্টেড বা স্টার্ট করতে চান, একটু পুরোটা থাকবেন সিন্স আপনারা অলরেডি জয়েন করেছেনই, তাই তাও এই রাতে পুরো সারা দিনের কষ্টের পরে, তাহলে প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। আই হোপ আপনারা যদি আমাদের এই পুরো ওয়েবিনারটা থাকেন তাহলে আপনাদের ইউআই ইউএক্স এর ব্যাপারে একটা ভালো ধারণা ক্রিয়েট হবে। এবং আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনারা আপনাদের ভিডিওটা এবং অডিওটা একটু অফ রাখবেন। আপনাদের চ্যাটটা ডেফিনেটলি আমরা ওপেন করে রাখবো এবং আপনাদের কোনো কোয়েশ্চেন হলে আপনারা চ্যাট বক্সে লিখবেন এবং আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। তাছাড়া ওয়েবিনারের শেষে আপনারা হচ্ছে কিউএনএ সেশন পাবে এবং তন্ময় ভাইয়া যখন আমাদেরকে আস্ক করবে তখন আমরা আপনাদেরকে আনমিউট করার পারমিশনও দিয়ে দিব। এবং তাছাড়া আমি কোর্সের সব ডিটেলস আপনাদের জন্য চ্যাট বক্সে দিয়ে দিব এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য যে একটা গুগল ফর্ম থাকবে, আমি ফর্মটাও দিয়ে দিব। সো কিপ এন আই আউট ফর দ্যাট অ্যাজ ওয়েল। এবং আজকে শুরু করা যাক। আমি আবার ওয়েলকাম জানাবো তন্ময় ভাইয়াকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে ওয়েবিনারের জন্য এন্ড অল অফ আর পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ। আমি এতটুকুই আমার জন্য। আমি গিভ হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু তন্ময় ভাইয়া। থ্যাংক ইউ এগেন। ওকে, আপু আপনাকে মানে মানে থ্যাঙ্কস বেসিক্যালি। সো আমি আমার মানে ওয়েবিনারটা স্টার্ট করার আগে নর্মালি আমি ওয়েবিনারে যে যারা পার্টিসিপেন্ট থাকেন তাদের কাছ থেকে মোটামুটি কিছু শোনার ট্রাই করি যে তারা আসলে কি মানে কি চিন্তা করে আমাদের এই ওয়েবিনারটাতে পার্টিসিপেট করলেন। রিয়েলি তারা হচ্ছে ইউআই ইউএক্স এ ক্যারিয়ার মানে করতে ইন্টারেস্টেড, ওর কার কি অপিনিয়নটা, বা বেসিক্যালি হয়তো বা আমরা তো মাল্টিপল টাইম হচ্ছে লাস্ট ফিউ মান্থসে হচ্ছে বেশ কয়েকটা ওয়েবিনার করলাম এই রিলেটেড। সো কেউ যদি এখানে থাকেন যারা কিনা আমাদের আগের ওয়েবিনারগুলোতে পার্টিসিপেট করছেন, প্লাস হচ্ছে আজকে আমার সাথে ওয়েবিনারটাতে থাকতেছেন, তো আপু একটু আনমিউট করে দেন যে, বা যারা হচ্ছে কেউ যদি কারো যদি এক্সপিরিয়েন্স বা কিছু যদি শেয়ার করতে চান আর কি, জাস্ট 2-3 জন যদি শেয়ার করে, বা জাস্ট 1-2 মিনিট আমরা কথা শোনার পরে আচ্ছা আমরা হচ্ছে মোটামুটি ইয়েস আমার ইয়েস ভাইয়া, আমি আনমিউট করে দিয়েছি। টপিকে পার্টিসিপেন্টস চলে প্লিজ যাব। শেয়ার ইওর এক্সপেরিয়েন্সেস। পার্টিসিপেন্টস আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ একটু আপনাদের এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমি রেজাউল হক বলছিলাম। ওকে। আহ, আমি জানতে চাচ্ছিলাম, আমি এর আগে আপনাদের কিছু ওয়েবিনারে জয়েন করেছিলাম। ইউআই ইউএক্স হুম রিলেটেড একটা ওয়েবিনার রিসেন্টলি হয়েছিল, সেটাতেও জয়েন হুম হুম, করেছিলাম। তো ওকে। আমি আমি জানতে চাচ্ছি যে সেই সময় যে ওয়েবিনারটা হয়েছে আর এখন যে ওয়েবিনারটা হচ্ছে, দুইটা ওয়েবিনারের মধ্যে আপনার ইনস্ট্রাক্টর ডিফারেন্ট। হ্যাঁ, তো হুম হুম। এই দুইটা কোর্স কি দুই রকমের মডিউলের মধ্যে হবে এরকম কিছু? আমি আসলে জিনিসটা আহ, ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি আমাদের বাকি যে ইউআই ইউএক্স রিলেটেড যে ওয়েবিনারগুলো দেখছেন, ওইখানে যে ইনস্ট্রাক্টররা ছিলেন বা আমার মতো আমার যে কলিগরা ছিলেন, সো বেসিক্যালি আমরা জি জি 3 জন মিলেই হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে নেক্সট যে ইন্টারেক্টিভ কেয়ার্সের যে কোর্সটা, সেটাতে হচ্ছে কাজ করতেছি আর কি। ওকে, মানে জি জি। আমি ধরে নিই যদি আপনি যদি আমাদের কোর্সটাতে এনরোল করেন, আপনি হচ্ছে লাইভ ক্লাস অ্যান্ড রেকর্ডেড ক্লাসে আপনি আমাদের 3 জনকেই এট এ টাইম পাবেন। মানে 3 জনকে এট এ টাইম পাবেন বলতে হচ্ছে আমরা 3 জনই সেম টপিক পড়াবো না প্রতিদিন, বা সেম টপিক নিয়ে কথা বলবো না। আমরা হচ্ছে মডিউল ওয়াইজ আমরা হচ্ছে 3 জন ইনস্ট্রাক্টরই আপনাদের সাথে বা
যারা বেসিক্যালি আমাদের কোর্সটাতে এনরোল করবে তাদের সাথে আমরা কাজ করব। সো ওই জন্য আমরা হচ্ছে ওয়েবিনারটা পার্টিসিপেট করার সময় বা ওয়েবিনারটা আমরা অ্যারেঞ্জ করার সময় আমরা হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাক্টররা হচ্ছে ডিফারেন্ট টপিকগুলো নিয়ে কাজ করতেছিল আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে ওয়েবিনার একটাই, সরি আপনাদের কোর্স একটাই। হ্যাঁ, কোর্স আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের বেচ 1টা হচ্ছে শেষ হচ্ছে, আমরা হচ্ছে বেচ 2টা নিয়ে হচ্ছে আমরা কয়েকদিন পরে লঞ্চ করব। সো ওই হ্যাঁ হ্যাঁ। বেচ 2 এর জন্য আমরা হচ্ছে এখন আপাতত হচ্ছে ওয়েবিনার গুলা বা আমরা হচ্ছে যারা পার্টিসিপেট করতেন তাদের সাথে কাজ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি যদি ব্যাচ 2 এ এনরোল করে থাকি সেক্ষেত্রে কি আমার এই ওয়েবিনারে জয়েন করার প্রয়োজন আছে? এখন এইটা ব্যাপারটা হচ্ছে যেটা যে আমি আজকে ট্রাই করব আপনাকে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য যে আসলে, কারণ আমি মানে জাস্ট একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ওয়েবিনারে আসলে ইউআই পুরোটা বোঝানো বা আহ, আহ, আমি আইডিয়েশন থেকে শুরু করে হচ্ছে ইউআই পর্যন্ত করাটা কোনোভাবেই পসিবল না। সো আমি একটু ধারণা দিতে চেষ্টা করবো যে আসলে আমরা প্রফেশনালি কতটুকু কাজ করি বা কিভাবে কাজ করি, জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিতে চেষ্টা করব। সো নট নেসেসারি যে এটা করার পরেই আপনি হচ্ছে ইউআইএক্স ডিজাইনার হয়ে যাচ্ছেন। ইভেন আপনি আমাদের কোর্সে এনরোল করার পরেও আপনি মানে সরাসরি বলতে পারবেন না যে আমি ইউআইএক্স হয়ে গেছি যদি না আপনি প্র্যাকটিস না করেন। ওকে, সো এই জিনিসটা হচ্ছে এভাবেই কাজ করবে যে এই ওয়েবিনারটা ডেফিনেটলি আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু হেল্প করবে। প্লাস পরে তো হচ্ছে আপনি যদি কোর্সে এনরোল করেন আপনি তো ডেফিনেটলি আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। আহ রেজাউল হক ফাহাদ ভাই, আপনার কোনো মানে কোয়েরি আছে আর আপনার আনসারটা কি আপনি পেয়েছেন? আচ্ছা, ওকে, ফাইন। আর কেউ কিছু বলতে চান? আচ্ছা ভাই, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, জি ভাই, প্লিজ। আচ্ছা ভাই, আপনাদের একটু কোর্স মডিউল নিয়ে কথা বলবেন, আর হচ্ছে ওইখানে কি ডিজাইন সিস্টেম আছে কিনা, তারপরে হচ্ছে এই যে কি বলে এটা, ওই যে মানে প্রোটোটাইপ আছে কিনা, এটা এগুলো একটু দেখতে চাই, এগুলো নিয়ে একটু আলোচনা করবেন। আচ্ছা, বেসিক্যালি যেটা হচ্ছে যে এইটা নিয়ে আহ, কি বলেন, এইটা নিয়ে ডিসকাস করার জন্য বেসিক্যালি আজকে ওয়েবিনারটা না, বাট তারপর আমি আপনাকে বলতে পারি যে আপনি যে এই জিনিসগুলোর কথা বলছেন এগুলো হচ্ছে আমাদের মানে কি বলে কোর্স হচ্ছে লিস্টেড করা আছে অলরেডি। আর আমাদের কি বলে আমাদের হচ্ছে চ্যাটে মানে জুমের যে চ্যাটে সেখানে হচ্ছে অলরেডি আপু আমাদের ওয়েবিনে আমাদের কোর্সের যেই মডিউলটা বা কি কি মডিউল নিয়ে আমরা কাজ করছি সেগুলো হচ্ছে আপনি ওইখানে ডিরেক্টলি পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আমরা আপনাকে মোটামুটি এটা এনশিওর করতে পারি যে হ্যাঁ, ফাইন, এখানে শুধু রেকর্ডেড ভিডিও দেখে আপনি ক্লাস মানে শিখবেন তা না। আমরা হচ্ছে উইকলি হচ্ছে 2 দিন বা 3 দিন করে হচ্ছে ইনস্ট্রাক্টর ওয়াইজ ইনস্ট্রাক্টররা মডিউল ওয়াইজ হচ্ছে লাইভ ক্লাস নিয়ে থাকবেন। অ্যান্ড আমাদের হচ্ছে রেগুলার বেসিসে সাপোর্ট সেশন থাকে উইকলি। ও আচ্ছা উইকলি ভাই, 2 দিন। এটা কি এলএমএস, ভিডিও গুলা কি এলএমএস হিসেবে থাকবে না? আজকে ভিডিওগুলা আমি একটু এলেন। ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে ভিডিওগুলোর বেসিক্যালি রেকর্ডিং, আমাদের লাইভ ক্লাসেস এর ভিডিওগুলোর রেকর্ডিং, তাছাড়া আপনি প্রি রেকর্ডেড ক্লাসেস গুলোর রেকর্ডিং আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের ওয়েবসাইটে। আপনাকে ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনার ওই অ্যাকাউন্টে আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ও আচ্ছা আর ভাই, এটা লাইভ ক্লাস না না? জি ভাইয়া, লাইভ ক্লাস না বলতে আমি বুঝতে পারছি না। ডেফিনেটলি আপনাদের লাইভ ক্লাসেস হবে। আজকেরটা হচ্ছে ওয়েবিনার। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে, এটা আমি অ্যাজ আই মেনশন, আমাদের হচ্ছে কনসেপ্ট টু ক্লিক, এটা হচ্ছে ডিজাইনিং প্র্যাকটিক্যালি ইউআই, এইটার উপর হচ্ছে আমাদের আজকের ওয়েবিনার। আর এবং আমাদের কোর্সের লাইভ ক্লাসেস গুলোও থাকবে, প্রি রেকর্ডেড ক্লাসেস গুলোও থাকবে, এবং লাইভ ক্লাসেস গুলো রেকর্ডিংও থাকবে। আই হোপ আই এম বিং ক্লিয়ার। আব্বুল্লাহ কথা বলছি। ঠিক আছে। আই ওকে। ঠিক আছে ভাইয়া, তাহলে আই থিঙ্ক আমরা আমাদের ওয়েবিনার আজকে হুম। কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, ওকে, ফাইন। আমরা হচ্ছে আমি ফার্স্ট একটু স্ক্রিনটা শেয়ার করি আর হচ্ছে আমি আমার ইয়েতে চলে যাই। ফাইন, আমি হচ্ছে আমার মডিউলে চলে যাই। সো আমি যদি শুরুতেই একটু আমার কথা যদি বলি, আমি তন্ময় রয়। আমি মোটামুটি ভাবে এই ইন্ডাস্ট্রিতে ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে অলমোস্ট 6 ইয়ার্স। তো শুরুর দিক থেকে আমার এখন পর্যন্ত মাল্টিপল কোম্পানির সাথে কাজ করা হয়েছে, মাল্টিপল কোম্পানির বিভিন্ন প্রজেক্টে কাজ করা হয়েছে। কারেন্টলি হচ্ছে আমি গোজায়নে কাজ করতেছি সোললি ইউএক্স ডিজাইন নিয়ে বা ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছি, যেখানে কিনা আমি পুরোপুরি ওদের বাইরের উইং এ যে কাজটা করতে হয়, দেশের বাইরের যে কাজটা করতে হয় সেই পার্টটা হচ্ছে আমি কারেন্টলি করি।
আর আমি যদি বলি আমার উম, কি বলে, এছাড়াও মাল্টিপল টাইম হচ্ছে আমি আহ, যেই প্রজেক্টগুলো করা হয়েছিল এই প্রজেক্টগুলোর সাথেই হচ্ছে আমার আমার যে এক্সপিরিয়েন্স গুলা বা আমার যে নলেজটা ছিল সেটাই হচ্ছে আমি আমার ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে যে কোর্সটা আমরা এনরোল করতেছি মানে লঞ্চ করতেছি সেটাতে হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে আমি আমার আইডিয়া সবকিছু মোটামুটি পোর্ট্রে করা মানে ট্রাই করতে মানে করতে চাইছি। অ্যান্ড হচ্ছে সো দ্যাটস অল অ্যাবাউট মি। ওকে, সো আজকে যদি আমি যদি আমার টপিকে যদি চলে যেতে চাই, আজকে আমাদের টপিকটা হচ্ছে ডিজাইনিং প্র্যাকটিক্যাল ইউআই ফ্রম কনসেপ্ট টু ক্লে। সো এইখানে আমি আপনারা হয়তোবা নোটিস করছেন আমি যে একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমি আজকে অবশ্যই আপনাকে বা আপনাদেরকে একটা ইউআই স্ক্রিন পুরোটা করে আমার এখানে দেখানো পসিবল না। কেন পসিবল না? সেটার পিছনে কারণটা হচ্ছে যে একটা ইউআই করার শুরুর দিক থেকে আমি হচ্ছে যেই ক্লায়েন্টের কাছ থেকে ওর হচ্ছে যেই কোম্পানির কাছ থেকে, let's say আমি এখন যে কোম্পানিতে কাজ করি গোজায়নের একটা রিকোয়ারমেন্ট পাওয়ার পর থেকে আমাকে যেই ধরনের ব্রেন স্টর্মিং করে মাল্টিপল স্টেপ কমপ্লিট করে আমাকে যখন একটা ইউআই ফাইনাল একটা ইউআই যখন কমপ্লিট করতে হয়, সো এটার পিছনে আমাকে যদি আহ, 5টা বা 6টা স্ক্রিন নিয়ে যদি কাজ করি বা আমি একটা পার্টিকুলার ফ্লো নিয়ে যদি কাজ করি, ওকে, সো ওইটার জন্য আমাকে হচ্ছে বেশ ভালো পরিমাণ সময় টাইম স্পেন্ড করতে। তো ওই জায়গায় আমি হচ্ছে আপনাদেরকে এখন পুরো জার্নি আমার পক্ষে দেখানো পসিবল না, হয়তো বা বেসিক কিছু জার্নি আমি আপনাকে আজকে আপনাদের এই ওয়েবিনার দেখাইতে পারি যেন আপনারা একটা আইডিয়া পান যে আসলে ইউআই ইউএক্স ডিজাইনটা আসলে কিভাবে একটু কাজ করে। অ্যান্ড ট্রাই করব হচ্ছে আপনাদের সাথে নিয়েই যে রিকোয়ারমেন্টটা কি ছিল, রিকোয়ারমেন্টের সাথে হচ্ছে আমাদের ইউজার ফ্লোটা কিভাবে ক্রিয়েট করতে হচ্ছে, ইউজার ফ্লো এর পরে হচ্ছে ওয়্যার ফ্রেমটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে আমি পার্সোনালি ওয়্যার ফ্রেম রেডি করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা হচ্ছে একটা একটা পেজের ইউআই করার একটু ট্রাই করব যদি পসিবল হয়। ইউআইটা ডেফিনেটলি এখন মানে অল্প সময়ের মধ্যে আমার মন মতো হবে না, বাট আমি ট্রাই করব যে আসলে এভাবে কাজ করা যায় বা এভাবে বেসিক্যালি আমরা আসলে কাজ করি। ওকে, সো আমি হচ্ছে আবার একটা এই স্ক্রিনটা অফ করলাম, আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করি। ওকে, ফাইন। সো এটাও হচ্ছে এখানে এই রিকোয়ারমেন্টটাও হচ্ছে আমি একটা রিকোয়ারমেন্ট রেডি করছি, অ্যান্ড হচ্ছে ডেমো রিকোয়ারমেন্টের সাথে সাথে হচ্ছে কিছু জিনিসপত্র আমি আগে থেকে একটু অ্যারেঞ্জ করে রাখছি যেন হচ্ছে আপনাদের ওয়েবিনারটাকে হচ্ছে আমি একটু ফ্রুটফুল করতে পারি। সো ফার্স্টেই আমি আমার রিকোয়ারমেন্টটা দেখি যে আমাকে আমার যেই ক্লায়েন্ট, আমি ধরে নিলাম আমাকে একটা ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়ারমেন্ট প্রোভাইড করলেন। রিকোয়ারমেন্টটা হচ্ছে ডিজাইন এ গ্রোসারি শপ ফর মোবাইল অ্যাপ টার্গেটিং কর্পোরেট প্রফেশনালস ইন আরবান এরিয়াস. The app must provide features for quick product search, personalized recommendations, and seamless checkout with options for scheduling deliveries to multiple locations, home and office, and including support for corporate expense tracking, invoice generation বা হচ্ছে আমার কি বলে এটাকে, আমাকে যদি কোনো স্লিপ বা হচ্ছে কোনো ডকুমেন্টেশন যদি দরকার হয় সেটার কথা বলছে, অ্যান্ড লয়ালিটি প্রোগ্রাম। আপনি লয়ালিটি প্রোগ্রাম বলতে এখানে মিন করতেছে যে আপনি আমার কাছ থেকে যদি আহ, 500 টাকার বাজার পারচেস করেন, দেন হচ্ছে আমি আপনাকে হয়তো 2 পয়েন্ট বা 3 পয়েন্ট দিব, যে পয়েন্ট আপনি ভেঙে হয়তো বা ইয়ে করতে পারবেন, আপনি আবার হয়তো আমার প্ল্যাটফর্ম থেকে পারচেস করতে পারবেন, এরকম একটা ফিচার প্রবাবলি ওরা চাচ্ছে। অ্যান্ড প্রায়োরিটাইজ এফিসিয়েন্সি, ইজ অফ ইউজ অ্যান্ড প্রফেশনাল লুক দ্যাট ক্রিয়েটস টু টাইম কনস্ট্যান্ট ইউজার্স। ওকে, সো এখানে যেটা আমি রিকোয়ারমেন্টটা দেখে বুঝতেছি, আমাকে যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিল যে ক্লায়েন্ট কমপ্লিট একটা সলিউশন চাচ্ছে তার গ্রোসারি অ্যাপের জন্য। সো কমপ্লিট আমি যখন অ্যাপটা যখন ডিজাইন করতে যাচ্ছি, সো আমার ফার্স্টে প্রশ্ন আসবে যে আসলে কার জন্য। সো কার জন্য ক্ষেত্রে আমি দেখলাম যে ওরা আমাকে বলে দিছে যে আসলে কর্পোরেট প্রফেশনাল যারা তাদের জন্য, যারা কিনা বা যাদের কিনা আসলে বাজারে গিয়ে রেগুলার বেসিসে বাজার করাটা একটু টাফ। সো এখানে কিন্তু আমি ফার্স্টে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে এটা আমার গ্রসারি শপের জন্য, মানে আমার হচ্ছে বাসার রেগুলার যে বাজার, কাঁচা সবজি হতে পারে, মুদি বাজার হতে পারে, ড্রাই আইটেম হতে পারে, ওইগুলোর জন্য। এটা কিন্তু অবশ্যই আমার জামা কাপড় কেনার কোনো প্ল্যাটফর্ম না। ওকে, দেন হচ্ছে তো ওরা বলছে যে কোন কোন অপশন গুলা বা কোন কোন ফিচার গুলো আমাকে থাকতেই হবে, যেমন এখানে বলে দিছে ওরা সার্চ থাকতেই হবে আমাকে, যেমন ওরা বলে দিছে আমাকে পার্সোনালাইজ সার্চ থাকতে হবে, রিকমেন্ডেশন থাকতে হবে, চেক আউটের ওয়েটা ইজি হইতে হবে,
অ্যান্ড হচ্ছে আমি ডেলিভারিটা মাল্টিপল লোকেশনে ডেলিভারি করতে পারবো, মানে মাল্টিপল লোকেশনে যেন আমি ডেলিভারি করতে পারি, এরকম একটা অপশন ওদের থাকতেছে। কেউ কি আনমিউট করা? ওকে ফাইন। সো তারপরে যেটা যাচ্ছে যে আমাকে ক্লায়েন্ট আমাকে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছেন যারা কিনা বেসিক্যালি গ্রোসারি শপের মতো করে কাজ করে বা গ্রোসারি টাইপ একটা সার্ভিস দেয়। সো এর মধ্যে থেকে অনেকেই হচ্ছে আমরা পান্ডা মার্টের নাম শুনছি, প্রবাবলি হয়তো আমাদের গ্র্যাবের অনেক নাম শুনছি। বাংলাদেশে একটা কোম্পানি চালডাল.কম, তাদের নামটাও খুব পপুলার বাংলাদেশে। ব্লিঙ্কিট হচ্ছে একটা ইন্ডিয়ান একটা অ্যাপ। উবার ইটস হচ্ছে গ্লোবাল একটা অ্যাপ, যারা কিনা হচ্ছে কাইন্ড অফ আমার যেই সার্ভিসটা বা আমি যেই গ্রোসারি শপের ইউআই বা ইউএক্সটা করতে যাচ্ছি, সো এটাকে ওরা হচ্ছে এক্সাম্পল হিসেবে দিয়েছে যেন আমি একটা ওদের কাছ থেকে রেফারেন্স পেতে পারি যে ওরা আসলে কিভাবে কাজ করে। সো আমি যখন শুরুতেই যখন কোনো কাজ করতেছি, তো তখন হচ্ছে আমি ওকে, সো শুরুতেই যখন আমি কাজ করতেছি, তো তখন হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আহ, ও যে ইয়েগুলো আমাকে দিল, আমার ক্লায়েন্ট যে হচ্ছে আমাকে ইন্সপিরেশন গুলা দিল, পান্ডামার্ট বা গ্র্যাব বা চালডাল, তারা আসলে কিভাবে কাজ করে। সো আমি শুরুর দিকে বা প্রথমে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে, বা বেসিক্যালি এটাকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস বলি আর কি। এটা ইন্সপায়ার্ড ওয়েবসাইট বা ইন্সপায়ার্ড অ্যাপও আমরা বলতে পারি। ওকে, বাট আমি এখানে কম্পিটিটর ধরতেছি, কারণ যেহেতু ওরা হচ্ছে কাইন্ড অফ গ্রোসারি টাইপেরই সার্ভিসটা আমাকে প্রোভাইড করবে। সো আমাকে ফার্স্ট হচ্ছে খুব ভালো করে যে কম্পিটিটর গুলো আছে, কম্পিটিটরের ফিচার গুলা কি কি আছে, ওরা কিভাবে আসলে লোকেশনে সার্ভিসটা দিচ্ছে, ওরা আসলে কিভাবে আমাকে রিকমেন্ড করতেছে কোনো একটা জিনিস পারচেস করার জন্য, অ্যান্ড হচ্ছে তারা কি আসলে অন্য কোনো কিছু মানে এক্সট্রা কি দিচ্ছে যেটাতে করে ওদের ইউজাররা কন্টিনিউয়াসলি ওদের প্রোডাক্ট, সরি ওদের হচ্ছে কি বলে প্ল্যাটফর্ম থেকে বা ওদের অ্যাপ থেকে হচ্ছে পারচেস করতে। সো ওই জিনিসগুলা আমি হয়তো কিছুটা বোঝার ট্রাই করি। সো দেন হচ্ছে আমাকে হয়তো একটা আইডিয়াও রাখতে হয় যে আসলে মোটামুটি ভাবে কাদের ইন্টারফেসটা, মানে আমি কোন ইউআইটা করতে পারি, বা আমি একটা যেন আমি মানে আমাকে যেহেতু ইন্সপায়ার্ড বা হচ্ছে আমাকে যেহেতু কিছু ডেমো, কিছু সরি ডেমো না, আমাকে যেহেতু কিছু রিয়েল লাইফ প্রজেক্ট বা রিয়েল লাইফ কিছু অ্যাপের এক্সাম্পল দেওয়া আছে, তো ওই অ্যাপগুলো কিভাবে ইউআই মানে ভিজুয়ালি কিভাবে প্রেজেন্ট করে সেগুলোর জন্য একটা আমি আইডিয়া নিতে পারি। সো শুরুর দিকে দেখা যায় যে আমরা এই কাজগুলাই করি, কম্পিউটার অ্যানালাইসিসটা করি, কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিটিটর ইউজার ফ্লোটা কিভাবে সাজাচ্ছে, বা কম্পিটিটর কিভাবে অ্যাপটা ওপেন করার পর থেকে অ্যাপটা হচ্ছে আহ, যাওয়া পর্যন্ত কিভাবে আসলে কাজ করে। তো আমি যদি আপনাদের কাউকে যদি একটু জিজ্ঞেস করি যে এই 4-5টা এখানে যে প্ল্যাটফর্মের বা অ্যাপের নাম যে দেওয়া আছে, কেউ কি একটার নাম শুনবা, কে কয়টার নাম শুনছেন, আর হচ্ছে যে শুনছেন কেউ যদি একটু বলেন যে এই অ্যাপটা ইউজ করার সময় আপনার কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল, বা কি কি মানে কয়টা স্টেপ আপনি ফলো করছেন, একটু যে কাইন্ডলি যদি কেউ যদি একটু বলেন। আপু আপনি একটু আনমিউট করে দিন। যদি কারোর কোনো আইডিয়া থাকে, জাস্ট আমি হয়তো বা একটু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের সাথে নিয়ে আর কি এর পরের স্টেপটাতে যাবো আর কি। হ্যালো। আই এম সো সরি ভাইয়া, আমি পুরোপুরি শুনতে পারিনি। আচ্ছা আপু, আমি আমি বলছিলাম আপনি একটু আনমিউট করে দিবেন, যেন তারা হচ্ছে একটু কিছু বলতে পারে আর কি, কারণ জি জি আমি এর ভাইয়া, পরের স্টেপ। অলরেডি আনমিউটেড। আচ্ছা ওকে, হ্যাঁ ফাইন। আপনারা কেউ মানে আমার এখানে আজকে যারা ওয়েবিনারে যারা আছেন, তারা কেউ কি এই 4-5টা অ্যাপের নাম শুনছেন, আর হচ্ছে এই 4-5টা অ্যাপের মধ্যে কেউ ইউজ করছেন? আহ কিছু যদি মানে বলতে পারেন আর কি, বা কেউ যদি বলতে চান আর কি, হ্যাঁ, চাল ডাল তাহলে। ওয়েবসাইটটা ইউজ করা হয়েছে আর কি, অ্যাপটা ইউজ করা হয় নাই। হ্যাঁ, ওয়েবসাইটটা ইউজ আচ্ছা, করা হয়েছে আর কি। ওয়েবসাইটটা ইউজ করেন। সো ওয়েবসাইটটা যখন আপনি ইউজ করতে যান, সো মানে আপনি আনমিউট করেন না, আপনার সাথে একটু কথা মানে মিউট করেন না, আপনি মিউট থাকেন। জি জি জি। শামীম ভাই, রাইট? জি জি। ওকে ফাইন। তো ভাই আপনি যখন চালডালের ওয়েবসাইটে যখন গেলেন, ওকে, সো ফার্স্টে কি করছেন আপনি, মানে আপনার, আমি জার্নিটা আপনি শুনতে চাচ্ছি আপনার, বা ফার্স্টে ফ্লোটা আমি শুনতে আমি চাচ্ছি। যেই মানে যেই আমি আইটেমটা খুঁজতেছিলাম,
সেটা মানে দেখার চেষ্টা করতেছিলাম, সেই মানে আমার প্রোডাক্টটা কোন মানে ক্যাটাগরিতে আছে এটা খুঁজতেছিলাম আর কি। ওকে, মানে ফার্স্টে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিকভাবে আপনি ফার্স্টে হচ্ছে চাল ডাল লিখে আপনি গুগলে সার্চ করছেন, বা আপনি এই যে সার্চ করলেন, জি জি জি। দেন হচ্ছে আপনি ওদের ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনি একটা ইন্টারফেস দেখতেছেন যেখানে কিনা হয়তো বা বাম সাইডে হুম হুম। ক্যাটাগরি গুলো জি দেওয়া, জি মাঝখানের দিকে হচ্ছে অনেকগুলো আবার প্রোডাক্ট দেওয়া। জি আপনি হয়তো বা মুরগি কিনতে চাচ্ছেন, মুরগি বা জি হচ্ছে মানে ডিফারেন্ট টাইপের আইটেম দেওয়া। জি সো জি। দেন আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল? লেটস আপনি কি পারচেস করার জন্য বা কি দেখার জন্য বেসিক্যালি ওইখানে গেলেন চাল ডালে? মূলত ওই যে মুরগির প্রাইসটা জানার জন্য ভিতরে মানে যাওয়া আর কি, মুরগির মানে কেমন আচ্ছা। প্রাইস ওটা জানার জন্য আর কি ভিতরে যাওয়া। পরে আমি যেটা মিট অ্যান্ড ফিশ যে সেকশন ছিল ওই সেকশনের মধ্যে আর কি যাওয়ার পরে তারপর ওই প্রাইসটা আর কি দেখতে পারি, এটা আর কি। ওকে, ওকে, ফাইন। তারপরে আপনি ফার্স্টে কি করলেন? আপনি ইয়েতে গেলেন, উম, ওয়েবসাইটে জি। গেলেন, যাওয়ার ওয়েবসাইটে পরে যাওয়ার পরে ক্যাটাগরি মিট। হ্যাঁ ওখানে উপরে উপরেই আপনার ক্যাটাগরি গুলি আছে, ওই ক্যাটাগরির ভিতরে আপনার মানে দেখতেছিলাম যে হুম, আমার হুম। আমার মানে যেটা মানে আমার যেই প্রোডাক্টটা সেটা কোন কথায় আছে এটা খোঁজার চেষ্টা করতেছিলাম, পরে আমি ওকে, এটা আর ওকে। কি। সো তার মানে হচ্ছে আপনি মানে মানে ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে হচ্ছে ক্যাটাগরি থেকে আপনি হচ্ছে ফিশ এন্ড মিট চুজ করলেন, চুজ করার পরে আপনি হয়তো বা অনেক টাইপের মুরগির প্রাইস থাকে জি 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 স্বাভাবিকভাবেই, জি জি ঠিক আছে? পোলট্রি থাকে, ব্রয়লার থাকে, কক থাকে, জি জি ব্লা জি ব্লা জি ব্লা। সো ওইটা থেকে হচ্ছে আপনি হয়তো বা প্রোডাক্টে ক্লিক করে আপনি হয়তো বা ডিটেলসটা দেখেছেন, বা আপনি জি তো প্রাইসটা জানতে পারছেন ক্লিক না করে। জি জি ওকে, জি। এখন যদি আপনি ওই মুরগিটা চাল ডাল থেকে কিনতে চাইতেন, তখন আপনি কিভাবে কিনতেন? ওটা কি আপনি একটু আইডিয়া করতে পারেন? হ্যাঁ হ্যাঁ কিনার আগে আমার যদি ওটা হয়তো তখন আমি ওটা কার্টে যোগ করতাম, কার্টে যোগ করার হুম। পরে তারপর আহ, আমার অ্যাড্রেস দিয়ে তারপর আমি বাই করতাম। সো এই যে আপনি যে জিনিসটার কথা যে বললেন, ওকে, এইটাকে বলে হচ্ছে ইউজার মানে কাস্টমার জার্নি। ওকে, সো জি আমরা কাস্টমার জার্নিতে যাব না আজকে, আমরা যাব হচ্ছে ইউজার ফ্লোতে। ইউজার ফ্লো জিনিসটা হচ্ছে এরকম যে, আচ্ছা ফাইন, আমি শামীম ভাই, আপনি হচ্ছে ফাইন। আর যদি কেউ কিছু বলতে চান, মানে কারো যদি কোনো অপিনিয়ন থাকে বা কোনো কিছু আস্ক করতে চান, প্লিজ বলতে পারেন। আচ্ছা, ওকে, ফাইন। আমি হচ্ছে আবার স্টার্ট করতেছি। সো যেটা হচ্ছে যে আহ, একটা ইউজার মানে আমি হচ্ছে রিকোয়ারমেন্টটা পেয়ে গেছি, রিকোয়ারমেন্টটা পাওয়ার পর আমাকে হচ্ছে ফার্স্টে একটা ওয়্যার ফ্রেম রেডি করতে হবে। ওয়্যার ফ্রেমের জন্য আমার কি দরকার, যে আসলে আমি কি কি জিনিস বানাবো। ওকে, সো এটা হচ্ছে আমাকে ফার্স্টে একটা আইডিয়া বের করতে হবে। সো কি কি জিনিস বানাবো বলতে হচ্ছে, আচ্ছা ফাইন, আমি হচ্ছে ফার্স্টে একটা অ্যাপ বানাবো। সো অ্যাপের ফার্স্টের স্ক্রিনটা কি হবে? অ্যাপের ফার্স্টের স্ক্রিনটা হবে হচ্ছে লেটস সে, আমরা বলি হচ্ছে ডিজাইনের ভাষায় বলি হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে, সো বেসিক্যালি আমি হচ্ছে এখন যে টুলটা দিয়ে কাজ করতেছি এটা হচ্ছে ফিগমার একটা প্রোডাক্ট, ফিগজ্যাম। ওটাতে হচ্ছে ইনিশিয়াল স্কেচ বা ইনিশিয়াল রাফ ওয়্যার ফ্রেম, ইউজার ফ্লো এগুলো রেডি করা যায়। অ্যান্ড আমরা হচ্ছে ফিগমা দিয়ে হচ্ছে ডিজাইনের কাজ করি। আমি প্রফেশনালিও ফিগমা দিয়ে কাজ করি, অ্যান্ড হচ্ছে আমাদের যে কোর্সটা যেটা লঞ্চ হচ্ছে ব্যাচ 2, সো ওইটাতেও হচ্ছে আমরা ফিগজ্যাম দিয়েই বেসিক্যালি আমরা আমাদের প্র্যাকটিস সেশনগুলো বা ক্লাসগুলো কন্টিনিউ করব। সো এছাড়াও ফিগজ্যাম ছাড়াও আছে আরো অনেকগুলো ওয়্যার ফ্রেম বা হচ্ছে ইউজার ফ্লো ক্রিয়েট করার অনেকগুলো টুল আছে। সো আমরা আসলে আমাদের কাজের সুবিধার জন্য একটা প্ল্যাটফর্মে থাকতে পছন্দ করি। সো আমি যদি সো আমি হচ্ছে ফার্স্টে স্প্ল্যাশ স্ক্রিন, স্প্ল্যাশ স্ক্রিনটা কেমন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ওয়্যার ফ্রেমে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। স্প্ল্যাশ স্ক্রিনটা কি, ফার্স্ট হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন আসতেছে। সো স্প্ল্যাশ স্ক্রিনের পরে আমার আসবে হচ্ছে অনবোর্ডিং স্ক্রিন। আমি ধরে নিচ্ছি, আমি এখনো জানি না, ইনিশিয়াল আমি যখন একটা আইডিয়া জেনারেট করতেছি তখন হচ্ছে আমার ইউজার ফ্লোটা কেমন হইতে পারে সেটা নিয়ে চিন্তা করতেছি। সো স্প্ল্যাশ স্ক্রিনের পরে কি হইতে পারে, আমার হচ্ছে অনবোর্ডিং স্ক্রিন। সো অনবোর্ডিং জিনিসটা কি? অনবোর্ডিং জিনিসটা হচ্ছে যে আমি লেটস সে আমি, আচ্ছা ফাইন, আমরা হচ্ছে গ্রোসারি শপের হচ্ছে একটা নাম দেই, নাম দেই হচ্ছে আইসি গ্রোসারি। আচ্ছা, আমরা হচ্ছে গ্রোসারি শপটার নাম দিলাম হচ্ছে আইসি গ্রোসারি শপ।
ওকে, সো আইসি গ্রোসারি শপ আসলে কি কি ধরনের সার্ভিস দেয় সেটা হচ্ছে অনবোর্ডিং স্ক্রিনে ম্যাক্সিমাম টাইমে থাকে। যেমন আইসি গ্রোসারি শপ হচ্ছে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন এটা বলে। আইসি গ্রোসারি শপ বলবে হয়তো বা যে আপনি কম টাকায় ভালো একটা প্রোডাক্ট পেতে পারেন। আইসি গ্রোসারি শপে ন্যায্য মূল্যে প্রোডাক্ট পাওয়া যায়, এই ধরনের জিনিসপত্রগুলো আহ, এই গ্রোসারি শপটাই অনবোর্ডিং স্ক্রিনে ইউজারকে আইডিয়া পোর্ট্রে করতে হেল্প করে যে ইউজার আসলে কেন আমার এখান থেকে প্রোডাক্ট পারচেস করবে বা কেন আইসি গ্রোসারি শপ অ্যাপটা ইউজ করবে। ওকে ফাইন। সো ফার্স্টে হচ্ছে অনবোর্ডিং স্ক্রিন দেখার পরে আমাকে হচ্ছে লগ ইন করতে বলবে। সো লগ ইন করতে বলবে, লগ ইন। আচ্ছা, যদি পুরাতন ইউজার হয়ে থাকে তাহলে লগ ইন করতে বলবে, আর যদি নতুন ইউজার হয়ে থাকে তাহলে আমাকে সাইন আপ করতে বলবে। ওকে ফাইন। তো সাইন আপ করতে বলছে, লগ ইন করতে গেলে আমি কোন কোন ভাবে লগ ইন করতে পারি? আমি কোন কোন ভাবে বা কিভাবে লগ ইন করতে পারি সেটা হচ্ছে, আমি লগ ইন করতে পারি হচ্ছে সোশ্যাল লগ ইন। সোশ্যাল লগ ইন বলতে হচ্ছে আমার কি বলে এটাকে, আমি হচ্ছে ফেসবুক, টুইটার বা হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করতে পারবো। একটা সেকেন্ড। হুম। সো আমাকে হচ্ছে সোশ্যাল লগ ইন মানে চাচ্ছে আর কি, যে আমি আহ, কি কি দিয়ে সোশ্যাল লগ ইন করতে পারি। সাইন আপের ক্ষেত্রে আমি হচ্ছে সেম জিনিসটাই সাইন আপের ক্ষেত্রেও পেতে পারি, যে আমি আসলে সাইন আপ করতে চাই কি কি দিয়ে। আমার সাইন আপের ক্ষেত্রে অপশন থাকবে, কোথায় গেল? কি হলো ভাইয়া? একটা সেকেন্ড ভাই, আমার হচ্ছে ডিভাইসটা হচ্ছে একটু প্রবলেম করতেছে, একটা সেকেন্ড আমাকে একটু টাইম দিন। শিওর ভাই, ইন দ্য মিনটাইম আমি পজ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি যদি ইন দ্য মিন টাইম আমাদের কোর্স নিয়ে একটু কথা বলি, আমাদের ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 2 এর যদি কথা বলি, আমাদের এখানে বেসিকলি আপনি প্রি রেকর্ডেড ক্লাসেস পাচ্ছেন 100টার উপর, তারপর লাইভ ক্লাসেস পাচ্ছেন, 50টা প্রজেক্ট পাচ্ছেন, এবং ডেইলি 2বার করে হচ্ছে আপনি সাপোর্ট সেশন গুলোও পাচ্ছেন। এবং আপনাদের এখানে আমাদের ইন্টারভিউ হ্যান্ডবুক থেকে শুরু করে প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্ট এবং উইকলি কুইজেরও ব্যবস্থা করা আছে। এবং সাপোর্ট সেশনেও আমাদের ডেইলি 2বার করে হবে। আমি যদি সাপোর্ট সেশনের কথা একটু বলি, তো আমাদের বেসিক্যালি আপনি টেকনিক্যাল সাপোর্ট সেশন পাবেন, এবং আপনি আমাদের কোর্স ওয়ার্কের সাপোর্ট সেশনটাও পাবেন। আমাদের কোর্সের সাপোর্ট সেশনের জন্য একজন আলাদা সাপোর্ট ইনস্ট্রাক্টর রয়েছেন, যিনি হচ্ছে আপনার কোর্সে কোনো প্রবলেম হলে, প্রজেক্টে কোনো প্রবলেম হলে বা কোনো পার্ট আপনি বুঝতে পারেননি, সেই জন্য হচ্ছে আপনি আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরের সাপোর্ট সেশন জয়েন করলে আপনার ডেফিনেটলি হেল্প হবে। এবং আপনি আমাদের যদি জব জব সাপোর্ট জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন গুলো জয়েন করেন, ওখানে আপনাদের ইন্টারভিউ হ্যান্ডবুক,
মক ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন, বা আপনি যে ক্যারিয়ার পাতে আছেন আমাদের ইউআই/ইউএক্স ক্যারিয়ার পাতে, আপনার কিভাবে আপনার ক্যারিয়ারে আরেকটু মানে উন্নতি করা, আপনি কিভাবে কি আপনার ক্যারিয়ারে একটু অ্যাডভান্স করতে পারবেন, সেই রিলেটেড হচ্ছে আপনি সাপোর্ট পেয়ে থাকবেন। এবং আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাতে ডিটেলসটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু আমাদের ক্যারিয়ার পাথে ডিটেলসটা চেক করেন, তাহলে ভাইয়া ওখানে আপনারা সব ধরনের ডিটেলস এবং ইনফরমেশন পেয়ে যাবেন। এবং তাছাড়াও যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, তাহলে ভাইয়া আমি তাহলে পার্টিসিপেন্টস আপনাদের রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজে গিয়ে ডাইরেক্ট আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে। আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে ডেফিনেটলি আমাদের কোর্সের সবকিছু দিয়ে হেল্প করবে। এবং আমাদের হচ্ছে ডিসকাউন্ট কুপনও চলছে। তার উপর তাছাড়া এমনিতেও আমাদের কোর্সের উপর অলরেডি ছাড় চলছে, এবং ওটার এখন কারেন্ট প্রাইস হচ্ছে 6000। তাছাড়াও আপনি যদি কুপন কোড ইউজ করেন তাহলে আপনার প্রাইসটা আরো কমে আসবে। সো আপনি আমাদের আজকে সেশনের জন্য একটা স্পেশাল কুপন কোড আছে, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়াই আপনাদেরকে জানিয়ে দিবেন। তাছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের কোনো কুপন কোডের ব্যাপারে জানতে হলে বা আমাদের কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন জানতে হলে আপনি ওখানে যোগাযোগ করতে পারবেন। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা আমি হচ্ছে আপনাদেরকে একটা গুগল লিংক দিয়ে দিয়েছি, গুগল ফর্মের। আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন, আপনারা আমাদের আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা যদি ইউটিউবে গিয়ে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স লিখে সার্চ করেন, আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর চ্যানেলে আজকের ওয়েবিনারের হচ্ছে রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং একটা কোয়েশ্চেন এসেছে, যারা যারা জব করে তাদের জন্য কেমন হবে এই কোর্সটা। ভাইয়া, আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে বেসিক্যালি একদম স্ক্র্যাচ থেকে শেখানোর জন্য, যাতে একদম বিগিনার লেভেল থেকে, বা আপনি যদি আরেকটু অ্যাডভান্সড হয়ে থাকেন, একটু ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন, যাতে আপনার নিডস গুলো স্যাটিসফাইড হয়, আমরা কোর্সটা ওভাবেই প্রিপেয়ার করেছি। আমি আপনাদেরকে কোর্সের ডিটেলসটা দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি গিয়ে ওখানে ব্রশারটা চেক করতে পারেন, এবং টপিকস গুলো মডিউল গুলো লেখা আছে, আপনারা ওটাও চেক করতে পারেন। এবার আমাদের একটা ডেমো ভিডিও আছে, আপনি যদি ওটা চেক করেন তাহলে আই থিঙ্ক ভাইয়া আপনাদের একটু হলেও হেল্প হবে। সো আই উইড রিকোয়েস্ট অল অফ ইউ লিস্ট আমাদের কোর্সটা একবার চেক করে আসতে। এবং আপনার কোনো কিউরিজ থাকলে আমাদের ফেসবুক পেজে গিয়ে যদি আপনি আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলেন, তাহলে আই হোপ আমাদের কোর্স রিলেটেড কোনো প্রবলেমস থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ওটাও আই প্রিজিউম স্যাটিসফাইড হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ভাইয়া, আমি আমি হ্যাঁ, এবার আমার ওকে, আমি কন্টিনিউ করতেছি। সো জি ভাইয়া, যেটা ওভার। হচ্ছে, সরি, আমি আসলে আমার ওই ডিভাইসের ইস্যুটার জন্য। ইটস ওকে ভাই। ভাইয়া ওকে, এমনিতে ভাইয়া একটা কোয়েশ্চেন এসেছে, আপনি কোন সফটওয়্যারটা ইউজ করছেন? আচ্ছা, আমি এইখানে হচ্ছে ফিগমাই ফুললি ইউজ করব বা ইউজ করতেছি। সো ফিগমার একটা ওয়ার ফ্রেম বা হচ্ছে স্কেলেটন বা হচ্ছে রিসার্চ করার জন্য ওদের একটা টুল আছে, যেটা কি নাম হচ্ছে ফিগজ্যাম। সো আমি এখন কাজ করতেছি ফিগজ্যাম দিয়ে, দেন হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আমি আবার ফিগমা দিয়ে আর কি বেসিক্যালি কাজ স্টার্ট করবো আর কি, ইউআইটা দেখাবো আপনাদেরকে। সো আমি লগ ইন করতে চাইলে সোশ্যাল লগ ইন করতে পারি। সোশ্যাল লগ ইনটা হচ্ছে আমি ফেসবুক, গুগল অ্যান্ড হচ্ছে অ্যাপল দিয়ে লগ ইন করতে পারি। আর আমি যদি সাইন আপ করতে চাই, তো সাইন আপ করার ক্ষেত্রে আমি চাইলে আমি সোশ্যাল সাইন আপও করতে পারি। সোশ্যাল সাইন আপ বলতে হচ্ছে সেম গুগল, ফেসবুক অ্যান্ড হচ্ছে আমরা ইয়ে দিয়ে কি বলে এটাকে, টুইটার দিয়ে লগ ইন করতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, যে আমি আসলে কি দিয়ে আসলে লগ ইন করাতে চাচ্ছি ইউজারকে। অ্যান্ড আরেকটা অপশন থাকে হচ্ছে যে আমি চাইলে কন্টিনিউ উইথ মেল দিয়ে করতে পারি আর কি, যে আমি চাইলে আমার ইউজারকে মেল দিয়ে ডিরেক্টলি লগ ইন করাতে পারি। বা হচ্ছে আমি ইউজারকে বেসিক ইনফো সে নিজে নিজে দিবে, নাম দিবে, সে হচ্ছে মেল দিবে, ফুল নেম দিবে বা হচ্ছে ফোন নাম্বার দিবে। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেসিক ইনফো দিয়ে হচ্ছে সাইন আপ, বেসিক ইনফো দিয়ে সাইন আপ। ওকে, সো দুইটার করার পরে আমি সাইন আপ করি বা আমি লগ ইন করি, আমি লগ ইন বা সাইন আপ করার পরে আলটিমেটলি আমার গোলটা হচ্ছে আমি ইউজারকে আমার অ্যাপে নিয়ে যাব। সো অ্যাপে নিয়ে যাওয়ার কাহিনীটা কি আসতেছে, যে আমি আমার অ্যাপে মাত্র ইউজারের ফোন মোবাইল নাম্বার নিয়ে আমি হচ্ছে অ্যাপে আসতে। সো অ্যাপে আসার ক্ষেত্রে আমাকে যেহেতু এটা আমার অন টাইম মানে অন লোকেশনে হচ্ছে আমি ডেলিভারি করতে হবে আমাকে। সো এখানে আমার ফার্স্টে ডেলিভারি অ্যাড্রেসটা অর হচ্ছে ইউজারের কারেন্ট যে লোকেশন সেটা নেওয়াটা খুবই জরুরি। তো আমি ফার্স্ট হচ্ছে সিলেক্ট ডেলিভারি সিলেক্ট ডেলিভারি লোকেশন অর কারেন্ট অ্যাড্রেস।
এইটা দরকার হচ্ছে কারণ এটা ছাড়া আমি আমার ইউজারকে কোথায় সার্ভিসটা দিচ্ছি, এবং ইউজার এরকম একটা জায়গা চুজ করলো, আমি ইউজারকে সার্ভিস দিতে চাচ্ছি ঢাকায়, বাট সে আসলে ঢাকায় নেই, সে থাকে হচ্ছে সিলেটে। তো আলটিমেটলি আমার পক্ষে আসলে সার্ভিসটা দেওয়া পসিবল না। তো তখন তাকে বলতে হবে যে ফাইন, আমরা হচ্ছে আপনার রিজিওনে অ্যাভেলেবল না, আপনি আহ, আমরা সরি বা এরকম কিছু একটা দিয়ে ইউজারকে হচ্ছে সান্ত্বনা দিতে হবে আর কি, বা দেওয়া উচিত। দেন হচ্ছে লোকেশন সিলেক্ট করার পর ইউজার হচ্ছে অ্যাপের হোম পেজটাতে আসবে। অ্যাপের হোম পেজটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা ইউজার আসলে ইউজারের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো খুঁজবে, প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেখবে, এবং প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করার প্রাইমারি একটা স্টেজে থাকবে। সো এইটা হোম পেজে আমি হচ্ছে কি কি জিনিসপত্র রাখতে পারি সেটা হচ্ছে আমি এখন বের করার চেষ্টা করব। সো হোম পেজে ফার্স্টে হচ্ছে, যেহেতু আমি অ্যাপের হোমে আসছি, তো আমাকে ফার্স্টে হোমটা দরকার হবে। সো এখন এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমি এখনো চিন্তা করিনি। আমার জাস্ট ইনফরমেশনের জন্য বা ফিচার ওয়াইজ কি কি থাকা দরকার আমি সেগুলাকে হচ্ছে নোট ডাউন করতেছি। দেন আমাকে একটা সার্চ করার একটা ক্রাইটেরিয়া ছিল, তো আমি সার্চ করতেছি। সার্চ করার একটা অপশন আমি ইউজারকে দিব। দেন হচ্ছে আমি ইউজারকে ব্রাউজ করার বা অল প্রোডাক্ট সার্চ করার একটা অপশন দিব। সো আমি এটাকে ব্রাউজ বলতেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজারকে কার্ট অ্যাড করার জন্য, যেহেতু সে প্রোডাক্টটা আলটিমেটলি কিনবে, সো কার্টটা দিতে হবে তার জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমার আর কি হইতে পারে, আমার হইতে পারে হচ্ছে উম, যেহেতু আমি প্রোডাক্ট পারচেস করবো, সো আমাকে একটা হচ্ছে প্রোফাইল থাকাটাও দরকার, কারণ আমি কি অর্ডার করতেছি, আমার নাম ধাম কি ঠিকভাবে হলো কিনা এটা জানাটাও আমার হচ্ছে এখান থেকে জরুরি। সো এটা, এই জিনিসগুলা মোটামুটি ভাবে হচ্ছে আমি রাখবো। সো এছাড়া আর কিছু রাখা যেতে পারে? এছাড়া আর কি রাখা যেতে পারে? এছাড়া রাখা যেতে পারে হচ্ছে হইতে পারে উইশ লিস্ট, যে আমি আসলে পরে পারচেস করতে চাই, বা হচ্ছে উম, না, উইশ লিস্ট লাগবে না, কারণ হচ্ছে এটা আমি হচ্ছে যেহেতু গ্রোসারি সার্ভিসের ক্ষেত্রে যাচ্ছে, সো আমি এই ক্ষেত্রে আসলে উইশ লিস্টে কোনো কিছু রাখতেছি না। সো আমি যখন ফার্স্টে যখন সার্চে যাব, বা আমি ফার্স্টে হচ্ছে যখন ইয়েতে যাচ্ছি, হুম, আমি একটু হোমে পরে আসতেছি। সো বেসিক্যালি অ্যাপের হোম থেকেই আমি আসলে এই 4টা বা 5টা জিনিস পাচ্ছি, এবং ডেফিনেটলি এই হোমের মধ্যে ওকে কিছু জিনিসপত্র থাকবে, সেই জিনিসগুলো কি সেটা আমি একটু পরে আসতেছি, বাকি জিনিসগুলো আমি ফিল আপ করি। সো বাকি জিনিসগুলোর মধ্যে সার্চে আমি কি থাকতে পারে, আমার সার্চ থাকতে পারে হচ্ছে সার্চ বাই প্রোডাক্ট, প্রোডাক্ট ওয়াইজ সার্চ, প্রোডাক্ট আমি খুঁজবো। অ্যান্ড হইতে পারে হচ্ছে আমার এখানে আর কি আসতে পারে, আমার আসতে পারছে আমি রিসেন্ট কি কি সার্চ করেছি, রিসেন্ট সার্চেস আমি লাস্ট কি কি সার্চ করেছিলাম এটার একটা সাজেশন আসতে পারে আমার কাছে, যেটা মনে আসলো। আমি যদি হচ্ছে এটা একটু নিচে নামাই, আমি যদি ব্রাউজের দিকে যাই, সো ব্রাউজে আমার কি কি আসতে পারে, ব্রাউজে আমার আসতে পারে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি আসতে পারে, আমি হচ্ছে উম, আমার ফিচার প্রোডাক্ট আসতে পারে। ফিচার প্রোডাক্টটা হচ্ছে এরকম যে আমি আইসি গ্রোসারি আইসি গ্রোসারি শপটা আসলে কি কি প্রোডাক্টকে প্রমোশন দিচ্ছে, বা কোন কোন প্রোডাক্টগুলো আসলে আইসি গ্রোসারি শপটার স্টকে আছে, ওই জিনিসটাকে অথবা সামহাও তারা প্রমোট করতে চায়, তো ওইগুলোকে হচ্ছে ফিচার প্রোডাক্ট বলে। ফিচার প্রোডাক্ট বলে, প্রমোশনাল প্রোডাক্ট বলে, হট ডিল বলে। আমরা হয় না এরকম ক্ষেত্রে পার্টিকুলার কিছু কিছু টাইমে হচ্ছে কোম্পানিগুলো আমাদেরকে হচ্ছে অফার প্রমোশন প্রোভাইড করে, সো এই প্রমোশনগুলো হচ্ছে ব্রাউজে চাইলে থাকতে পারে। সো এখন এই জিনিসগুলাকে আমি এখনই বলতে পারবো না যে এই জিনিসগুলো দেওয়াটা আসলে ভালো কি খারাপ। ওকে, কারণ এটার জন্য, এটা রিসার্চ করার জন্য আমি আসলে ওইরকম কোনো টাইম পাই নাই, যার জন্য আসলে আমি বলতে পারতেছি না। বাট মোটামুটি ভাবে এগুলা থাকে, দ্যাটস হচ্ছে আমি প্রমোশনাল বা কি বলে এই ফ্লোটা ডিজাইন করতেছি। সো আমার প্রমোশনাল অফার থাকে।
প্রমোশনাল অফার থাকলো, তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলাম, প্রোডাক্ট ক্যাটাগরি ছাড়াও হচ্ছে উম, আমার বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিস্ট থাকতে পারে। লিস্ট প্রোডাক্ট লিস্ট থাকলো। ফাইন। আমি যদি হচ্ছে এখন আমি যদি প্রোডাক্ট লিস্টের থেকে আমি কোথায় যাইতে পারি, আমি প্রোডাক্টের লিস্ট থেকে হচ্ছে আমি যে কোনো একটা প্রোডাক্ট দেখলে আমি হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেখতে পারি। প্রোডাক্ট ডিটেলস বেসিক্যালি এই প্রোডাক্টটা আমি লেটসে হচ্ছে মাছ কিনতে যাচ্ছি, এটা আসলে কি মাছ, মাছের কত গ্রাম হইতে পারে বা মাছের কত ওয়েট হইতে পারে, মাছটা কোন এলাকার মাছ, সেই টাইপের ডিসক্রিপশনগুলো আমি দেখে আমি হয়তো ওইখান থেকে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতে পারি। টু কার্ট অ্যাড টু কার্ট করার জন্য অ্যাড টু কার্ট হতে পারে, অ্যাড টু ইয়ে হইতে পারে, কি বলে, কম বেশি করতে পারি, অনেক কিছু হতে পারে। সো আবার একটা জিনিস, আমি ফিচার প্রোডাক্ট থেকে আমি হচ্ছে ফিচার প্রোডাক্টের প্রোডাক্ট লিস্ট দেখতে পারি। সো এই অপশনটাও আমার থাকতে পারে। আমি তো আলটিমেটলি ফিচার প্রোডাক্ট যেগুলো দেখবো, লেটস সে হচ্ছে আমাকে বলতেছে ফিচার প্রোডাক্ট হচ্ছে হুইল সাবান আছে, তিব্বত বল সাবান আছে। সো আলটিমেটলি ওইটা থেকে আমি প্রোডাক্টের ডিটেলসে যাব, প্রোডাক্ট লিস্টে না, প্রোডাক্টের ডিটেলস যাবো, আর প্রোডাক্টের ডিটেলস থেকে আমি হচ্ছে অ্যাড টু কার্ট করবো প্রোডাক্টটা। এটার ক্ষেত্রেও প্রোডাক্ট ক্যাটাগরি, সো প্রোডাক্ট ক্যাটাগরি থেকে হচ্ছে আমি প্রোডাক্ট লিস্টে যাব, অ্যান্ড হচ্ছে লিস্ট থেকে আমি প্রোডাক্ট ডিটেলসের দিকে যাব। প্রমোশনাল অফার থেকে হচ্ছে আমি ডিরেক্টলি প্রমোশনাল, এটা লিস্টেও যেতে পারে, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলসেও যেতে পারে। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে আমি ওয়্যার ফ্রেম আসলে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে। সো আমাকে এখন মনে হচ্ছে প্রমোশনাল অফার থেকে আমি ডিরেক্টলি প্রোডাক্ট ডিটেলসেই চলে যেতে পারবো, অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমি অ্যাড টু কার্টে করে প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবো। ওকে। সো এখানে এখানে ফ্লো ওয়াইজ কিছুটা মানে মনে হচ্ছে অনেক বেশি ক্লামজি, বাট জিনিসটা আসলে এরকম না। জিনিসটা অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দরভাবে ম্যানেজ করা যায় ফিগমাতে। ফাইন। সো আমার হচ্ছে প্রোডাক্ট লিস্ট গেল, এখন হচ্ছে আমি যাব কার্টে। সো আমি যদি কার্টে যদি যাই, সো কার্টের ব্যাপারটাতে কি হচ্ছে, কার্টে আমি যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমি কার্টে থেকে প্রোডাক্টটা ইনক্রিজ করতে পারবো, আবার ডিক্রিজ করতে পারবো, বা প্রোডাক্ট আমি নতুন, হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, প্লাস হচ্ছে আমি ডিলেটও করতে পারবো। সো ইনক্রিজ, ডিক্রিজ অর রিমুভ। ওকে, আমি ইনক্রিজ করলাম, ডিক্রিজ করলাম, রিমুভ করলাম প্রোডাক্ট কার্টে থেকে। আমি হচ্ছে আবার প্রোডাক্ট থেকে হচ্ছে আমি কন্টিনিউ ইয়ে করতে পারবো, মানে কন্টিনিউ পারচেস করতে পারবো। হুম, আমি হচ্ছে কন্টিনিউ ব্রাউজিং করতে পারবো। কন্টিনিউ ব্রাউজিং বলতে আমি হচ্ছে কার্টে আসি, বাট কার্টে থাকার পরে আমি হয়তো বা আমার ইউজারকে আমি বেনিফিট দিতেই পারি যে আমি আসলে, আমি ইউজারকে হচ্ছে বেনিফিট দিতেই পারি যে ইউজার হচ্ছে এখান থেকেও নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারে। এটা মাল্টিপল ওয়েতে হচ্ছে আহ, আমি ডিজাইন করতে পারি। সো জাস্ট আমার র্যান্ডম মাথায় আসলো যে হ্যাঁ, কন্টিনিউ ব্রাউজিং হয়তো বা আমরা রাখতে পারি। অ্যান্ড কার্টে থেকেও হচ্ছে আমি প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবো, যে প্রোডাক্টটা আমি কার্টে অ্যাড করেছি। প্রোডাক্ট ডিটেলসে যেতে পারবো। সো তারপরে আসতে হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইলের জিনিসটা কেমন, সো প্রোফাইলের জিনিসটা হচ্ছে প্রোফাইলে ফার্স্টে হচ্ছে আমার বেসিক ইনফরমেশন থাকবে, যে আমি আসলে আমার নাম ধাম কি, বা হচ্ছে আমার পার্সোনাল ডিটেলস যেগুলো, আমার পার্সোনাল ডিটেলস থাকবে। আমার হচ্ছে কি থাকতে পারে আর, পার্সোনাল ডিটেলস থেকে হচ্ছে আমি প্রোফাইল, আমি ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল করতে পারবো। আমি হচ্ছে অল ওয়ার্ডার বা ওয়ার্ডার হিস্ট্রি দেখতে পারবো।
অর্ডার হিস্টোরি দেখতে পারবো। তারপরে হচ্ছে আমি এখান থেকে লোকেশন আপডেট করতে পারবো। লোকেশন আপডেট করতে পারবো। আমি হচ্ছে এখান থেকে লগ আউট করতে পারবো চাইলে। ওকে, ফাইন। সো আমি এই পর্যন্ত মোটামুটি আসলাম উইদাউট ইয়ে পর্যন্ত, কি বলে, হোমটা ছাড়া। সো এখানে যেটা হয় যে আমি হচ্ছে কন্টিনিউ ব্রাউজিং বা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করলাম, আমি হচ্ছে অ্যাড টু কার্ট থেকে আমি হচ্ছে পেমেন্টও করে ফেলতে পারি। আমি আসলে নতুন কোনো প্রোডাক্ট কিনবো না, নতুন কিছু দেখবেও না, আমি হচ্ছে পেমেন্ট করবো। তো তখন আমাকে পেমেন্ট মেথডে নিয়ে যাবে। ওকে, যে আমি এই 5টা জিনিস বা 6টা জিনিস কার্টে অ্যাড করে রাখছি, আমি 5টা থেকে 4টা জিনিস পারচেস করবো, আর হচ্ছে সবগুলো জিনিসই পারচেস করবো। সো পেমেন্ট মেথডে আমি চলে যেতে পারি। সো পেমেন্ট মেথডে চলে যাওয়ার পরে আমার হচ্ছে আমি যে পেমেন্ট করলাম আমার অর্ডারটা আমি ট্র্যাক করতে পারবো, যে আমার ডেলিভারি ম্যান অ্যাসাইন হলো অ্যান্ড অর হচ্ছে আমি প্রোডাক্টটা এখন আমার কোথায় আছে, এটা কি ওয়্যার হাউস থেকে বের হলো, অর এটা এখনো আসতে লেট হবে, বা অ্যাপ্রক্সিমেট টাইম কত, আমি সেটা এখান থেকে হচ্ছে আমি দেখতে পারবো। সেম জিনিসটা হচ্ছে আমি যখন কোনো প্রোডাক্ট ব্রাউজ করে অ্যাড টু কার্টে যাব, সো অ্যাড টু কার্ট থেকেও আমি চাইলে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ডিটেলস, অ্যাড টু কার্ট, এটা থেকেও আমি হচ্ছে পেমেন্ট মেথডে যেতে পারি। ওকে, আমার প্রোডাক্ট কার্ড আমার যেখানে থাকবে মোটামুটি, আমি কার্ডের ডিটেলসে যদি যাই, আমি মোটামুটিভাবে আমার প্রোডাক্টগুলো ইয়ে করতে পারবো। দেন হচ্ছে সেম জিনিসটা এখানে আমি অর্ডার ট্র্যাক করতে পারতেছি। ফাইন। সো এখানে তারপরে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে এটা শেষ। অর্ডার ট্র্যাক করলাম, অর্ডার ট্র্যাক করার পরে হচ্ছে একটা সার্টেন টাইম পরে আফটার 1 আওয়ার, ঠিক আছে, প্রোডাক্ট ডেলিভার্ড আর হচ্ছে অর্ডার কমপ্লিট, মানে হচ্ছে ডেলিভারি ম্যান হচ্ছে আপনার বাসায় এসে প্রোডাক্টটা দিয়ে গেছে। সো দেন আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি আবার চাইলে অ্যাপের হোমে চলে যেতে পারেন, আর হচ্ছে অ্যাপের হোমে চলে যেতে পারেন, আর হচ্ছে অ্যাপটা ক্লোজ করে দিতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনার একটা প্রোডাক্টটা ব্রাউজ থেকে আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারেন। সেম ভাবে হচ্ছে অর্ডার ট্র্যাক থেকে হচ্ছে আপনি সেম ওয়েটা হচ্ছে এখানে আবার হইতে পারে, কারণ আমি যেহেতু অর্ডার ট্র্যাক করতে, তার মানে হচ্ছে আমার অর্ডারটা কমপ্লিট হবে, অর্ডার কমপ্লিট অর হচ্ছে ইনকমপ্লিট, যেটা যে কোনোটাই হইতে পারে। তো ইনকমপ্লিট যদি হয় কেন হইলো সেটা হচ্ছে আমাকে হচ্ছে ইউজারকে জানাইতে হবে, বা ইউজারের কাছে হচ্ছে আমার অ্যাপোলজি করতে হবে আর কি, যে আই এম সরি। অর্ডার কমপ্লিট আর ইনকমপ্লিট যে কোনো কিছুই স্টেটে হইতে পারে। সো এখানে হচ্ছে ইউএক্স এর ক্ষেত্রে একটা জিনিস কাজ করে ভালো, যে আপনার যদি কোনো কারণে অর্ডারটা যদি ইনকমপ্লিট হয়, তো তখন আসলে কিভাবে আপনাকে হচ্ছে রিফান্ড করতে হবে। আচ্ছা, এখানে একটা কাজ করি, অর্ডার ট্র্যাক তো আমার মাথায় এখন আসলো, যে কারণ আমার অর্ডার কমপ্লিট ইনকমপ্লিটের মাঝখানেও আমাকে হচ্ছে অর্ডারটা ডিক্লাইন যদি ইনকমপ্লিট যদি হয়, বা অর্ডারটা যদি ক্যান্সেল হয়, তখন হচ্ছে আমাকে একটা ফ্লো লাগবে। তো তখন হচ্ছে আবার তো অর্ডার কমপ্লিট, আর হচ্ছে আমি এটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে অর্ডার ক্যান্সেল। তো অর্ডার ক্যান্সেল হলে কি করতে হবে, তো সেটা হচ্ছে আমাকে বলে দিতে হবে, যে অর্ডার যদি ক্যান্সেল হয় তার ক্ষেত্রে সে রিফান্ড করতে হবে, আর
রিফান্ড করতে পারে সে, আবার রিফান্ড যদি না করতে চায় অর্ডার এগেইন অর হচ্ছে রিঅর্ডার সে করতে পারে। সো দেন হচ্ছে এই অর্ডার ট্র্যাক থেকে আমি হচ্ছে সেম ভাবে এখান থেকে এই জার্নিটা আবার স্টার্ট করতে পারি। ওকে, সো হোমের ক্ষেত্রে বেসিক্যালি আমার কি থাকে? হোমের ক্ষেত্রে হচ্ছে আমার হোমে যেহেতু আলটিমেটলি এই সবগুলা জিনিস হচ্ছে আমার হোমের আন্ডারেই থাকতেছে, সো হোমে স্পেসিফিক ভাবে আমি যদি ইউআই ওয়াইজ বা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ যদি কিছু শো করতে চাই, তখন হচ্ছে আমার থাকবে ফিচার্ড প্রোডাক্ট থাকতে পারে, আমার হচ্ছে হট ডিল থাকতে পারে, তারপরে হচ্ছে আমার তারপরে হচ্ছে কি হতে পারে আমার এটাতে প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে এখানে, প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে, ফিচার প্রোডাক্ট, হট ডিলস, এখানে আরো কিছু প্রোডাক্ট থাকতে পারে, অল প্রোডাক্টস থাকতে পারে, অল প্রোডাক্টস থাকতে পারে। এই তো মোটামুটি ভাবে এই টাইপের জিনিসপত্রগুলো থাকতে পারে। অ্যান্ড হচ্ছে ফিচার প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যাবে সেটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে ব্রাউজ থেকে হচ্ছে ইয়ে করা আছে। সো ফিচার প্রোডাক্ট থেকে যদি সে নতুন কোথাও যেতে চায়, তখন আছে আলটিমেটলি তাকে ওই প্রোডাক্ট ডিটেলসে এসে চলে যাবে। অ্যান্ড হচ্ছে সে যদি হট ডিল থেকে যায়, তখন হচ্ছে আবার প্রোডাক্টের লিস্টে যাবে। অ্যান্ড দেন হচ্ছে ওইভাবেই তার জার্নিগুলা কমপ্লিট হবে, বা তার ইউজার ফ্লোটা মোটামুটি ভাবে এইভাবে কমপ্লিট হওয়ার পসিবিলিটি আছে। সো এখন হচ্ছে আমি ওয়ার ফ্রেমে যাব। সো এই জিনিসগুলা দিয়ে আমি হচ্ছে কিভাবে আমার বেসিক ইউআই এর দিকে আমি যেতে পারি। সো কারোর যদি কোনো কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, আফতাবুজ্জামান নয়ন ভাই হ্যান্ড রেজ করছেন। সো প্লিজ আপনি আনমিউট করে বলুন কি বলতে চাচ্ছেন ভাই। হ্যালো আপু, আনমিউট করে দিবেন। কেউ কিছু আহ, আফতাব ভাই ছাড়া কি আর কেউ কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমার কোশ্চেন যেটা ছিল সেটা হলো গিয়ে মানে এই ধরনের ই কমার্স ওয়েবসাইট যেগুলো সেগুলোতে কিন্তু সবসময় যে নট নেসেসারিলি আমাকে লগ ইন করেই ঢুকতে হবে। আমরা দেখা যায় যে গেস্ট হিসেবে আমরা ঢুকতে পারি, তারপর কখনো আর কি একটা অর্ডার প্লেস করতে গেলে, অ্যাড টু কার্ট করতে গেলে বা অর্ডার প্লেস করতে গেলে তখন হলো কি আমাকে লগ ইনটা বা সাইন আপটা করতে বলে। তো সেক্ষেত্রে হলো কি এই প্রসেসটা কেমন চেঞ্জ হবে? মানে আমার তো তখন আবার লুপ ঘুরে আসতে হবে, আবার সেই সাইন আপ করে আসতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, যেহেতু এখানে সাইন ইন, লগ ইন, সাইন আপ, লগ ইন ছিল, অ্যান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আপনার ইয়েতে আমার গেস্টের ব্যাপারটা মাথায় ছিল না। সো যেহেতু বলছেন, গুড পয়েন্ট। সো এটার ক্ষেত্রে হচ্ছে আপনি আমি ধরে নিলাম গেস্ট ইউজার। ওকে, সো গেস্ট ইউজারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ইয়ের মতোই, যে আপনি পুরো অ্যাপটাই গো থ্রু করতে পারবেন। আপনি আহ, কি বলে, আপনি হচ্ছে ডিরেক্টলি এটা থেকে হচ্ছে গেস্ট ইউজার থাকলে আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাবে হচ্ছে অ্যাপের হোমে। সো তখন কি হবে? তখন হচ্ছে সেম একটা ফ্লো গেস্ট ইউজারের জন্য আরেকবার নিচে হবে। মানে আমি যেমন এখানে যেমন কানেক্ট করে দিছি অ্যাপ হোমে, সো গেস্ট ইউজারের জন্য এই জিনিসটা কানেক্ট করা যাবে না। কেন কানেক্ট করা যাবে না বা কেন কানেক্ট করা যায় না, এটার পিছনে বড় একটা রিজন হচ্ছে আপনি প্রোডাক্ট ডিটেলস দেখে অ্যাড টু কার্ট যখন করতে চাবেন, অ্যাড টু কার্ট করতে যাওয়ার সময় আপনাকে পার্টিকুলার কোনো একটা প্রোফাইলের এগেনস্টে বা পার্টিকুলার কোনো একটা আইডির এগেনস্টে হচ্ছে আপনাকে প্রোফাইলটা মানে কার্টে অ্যাড করে, মানে আপনি চিন্তা করেন ফিজিক্যাল স্টোরে আপনি গেস্ট হিসেবে গেলেন, ঠিক আছে? আপনি আহ, যদি কি বললেন, একটা ফিজিক্যাল স্টোরে আপনি ফিজিক্যাল স্টোরটা বাইরে থেকে দেখতেছেন, ওকে? আপনি সুপার শপে গেলেন, ফিজিক্যাল
স্টোরে, আপনি বাইরে থেকে দেখতেছেন যে হ্যাঁ এই স্টোরে হচ্ছে অমুক অমুক জিনিসপত্রগুলো পাওয়া যায়, দেখতেছেন যে এখানে বিদেশি জিনিসপত্র আছে, বাট আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিতে চাবেন তখন হচ্ছে আপনি দেখতেছেন আপনার হাতে নেওয়া পসিবল না, সো আপনাকে হচ্ছে একটা ট্রলিতে রাখতে হবে। সো ট্রলিটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু সামহাউ ট্রলিটা কিন্তু কোথাও থেকে নিয়ে আসতে হবে। সো ট্রলিটা যখন আনতে গেলেন তখন আপনাকে বলবে যে ফাইন, আপনার নাম কি, আপনার নামটা না লিখে বা আপনার মোবাইল নাম্বারটা দেন যেটার এগেনস্টে কিনা আমি ট্রলিটা অ্যাসাইন করতেছি। সো কাইন্ড অফ হচ্ছে এইভাবে কার্ডটা কাজ করে। তো তখন হচ্ছে আমার আলটিমেটলি, বা আমি যখন প্রোডাক্ট ডিটেলসটা যখন মানে প্রোডাক্টের পার্টিকুলারলি প্রোডাক্টের ডিটেলসটা দেখবো, তখন হচ্ছে আসলে আমার আহ, কোন মানে কোন মানে আইডির এগেনস্টে বা কোন প্রোফাইলের এগেনস্টে আমার অর্ডারটা প্লেস হবে। সো ওই জন্য আমার হচ্ছে প্রোফাইলটা বা আমাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা জরুরি হয়। আর ডেফিনেটলি প্রোডাক্ট ওয়াইজ বা কোম্পানি ওয়াইজ আমার হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দরকার, কারণ হচ্ছে এছাড়া আমি আপনাকে সঠিক জায়গায় সঠিক জিনিসগুলো প্রোভাইড করতে পারবো না। আফতাব ভাই, আপনি ক্লিয়ার? আচ্ছা ফাইন। আর হচ্ছে মেহেদি হাসান ভাই, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, এর আগে যে ভাইয়া কোশ্চেনটা করছিল যে আমি অ্যাজ এ গেস্ট ইউজার হিসেবে আমি কিভাবে এটা ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে মনে হয় আমি বলতে পারি যে অ্যাজ এ গেস্ট ইউজার হিসেবে যখন আমি এখানে আসবো, তো অনবোর্ডিং স্ক্রিনে যে আমাকে আমাকে যে স্কিপ যে অপশনটা দেখাবে, আমি লগ ইন অপশনগুলো স্কিপ করে আমি যখন হোম স্ক্রিনে চলে আসবো, তখন যখন আমি স্ক্রিনগুলা বা আমার এই অ্যাপসের যে সার্ভিসগুলো আমি দেখবো, আপনাদের যখন আমরা এটা একটু কাট করার জন্য চেষ্টা করব, তখন আমাকে এটা সাজেস্ট করবে যে আপনি লগ ইন করেন, তাই তো এরকম বিষয়টা? এখন আইডিয়ালি এটাই হওয়া উচিত, কারণ হচ্ছে আপনাকে যখন আপনি স্পেসিফিক ভাবে আপনার জন্য কোনো একটা জিনিস আলাদা করতে চাচ্ছেন, তখন হচ্ছে অ্যাপটাকে তো বোঝাইতে হবে বা সার্ভিসটাকে তো বোঝাইতে হবে যে হ্যাঁ ফাইন, আমি এই মানুষটা 100টা মানুষ থেকে আলাদা। এই জন্য কেন আলাদা, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আলাদা বা আমার হচ্ছে ইমেলটা জি হচ্ছে আলাদা, এর জন্য হচ্ছে আপনাকে মানে কি বলে লগ ইন করাটা নেসেসারি হয়ে যায় আর কি। জি, যখন আমি এড টু কার্টে যাব, যখন আমি এখান থেকে কোনো সার্ভিস নেওয়ার চেষ্টা করব, তখনই তো আমাকে এটা সাজেস্ট করবে যে আপনি লগ ইন করুন বা আপনি ইনফরমেশন দেন সিকিউরিটি পারপোজ বা আদার্স। এক্স্যাক্টলি স্বাভাবিক। এবং এবং আপনি যখন গেস্ট হিসেবে যখন প্রোফাইলে লগ ইন মানে প্রোফাইলে যেতে চাবেন, তখন হচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ ভাই আপনি লগ ইন করেন নাই বা সাইন আপ করেন নাই, আপনি লগ ইন বা সাইন আপ করেন। ইভেন হচ্ছে আপনি আর কোথায় গিয়ে আটকাইতে পারেন, আপনি বলছেন যখন আপনি একটা সার্ভিস নিতে চাবেন আপনার সেপারেটলি বা স্পেসিফিক ভাবে আপনার জন্য বা কোনো কিছু জিনিস কিনতে চাবেন স্পেসিফিক ভাবে আপনার জন্য, তখনই হচ্ছে আপনাকে সাইন ইন বা লগ ইন করতে হবে। ওকে। জি, জি, সেটা তাহলে তো আমাদের আর নতুন করে আরেকটা ফ্লো তৈরি করতে হচ্ছে না। আপনি যেভাবে এখানে দেখিয়ে দিলেন যে সরাসরি আমরা একটা আপনি মনে হয় ইয়ে থেকে, আমি এখানে ছোট দেখা যাচ্ছে না ওইভাবে। যাই হোক, হুম। আপনি সরাসরি গেস্ট ইউজার থেকে সরাসরি ইউজ টু কার্ডে নিয়ে অ্যাড টু কার্ডে নিয়ে আসলেন। এভাবেই তো দেখাইতে পারি আমরা। হ্যাঁ নতুন করে তো ওইভাবে আমি আমাদের দেখাইতে পারি। নতুন করে তো আমাদের এতগুলো স্ক্রিন তৈরি করতে হবে না হয়তো। নতুন করে স্ক্রিন না, নতুন করে ফ্লোটা করতে হবে না আপনি বলতেছেন। জি, জি, এটা আপনি না করতে পারেন, বাট জিনিসটা যখন পুরা একটা অ্যাপের ইন্টারফেস বা পুরা একটা অ্যাপের জার্নি বা ইউজার ফ্লো যখন আপনি রেডি করতেছেন, তো জি। তখন কিন্তু এখানে আরো অনেক ছোটখাটো অনেকগুলো জিনিস আরো অ্যাড হবে। ওকে। সো এইখানে মনে হচ্ছে জিনিসটা আমি অ্যাড করে দিলাম, কোনো প্রবলেম হবে না। বাট আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে এটাতে আসলে সেপারেট ভাবে কাজ না করলে আপনি যখন বিভিন্ন স্টেক হোল্ডারকে দেখাবেন, এটা হইতে পারে আপনার মার্কেটার, হইতে পারে ডেভেলপার, হইতে পারে আপনার ক্লায়েন্ট, তখন তারা আসলে কনফিউজ হয়ে যাবে। ও ওকে। দেন যেমন ধরেন যেমন ধরেন আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি হচ্ছে আহ, বাংলা ভাষায় মানে ধরেন আপনি হচ্ছেন বাঙালি আর একজন হচ্ছে আমেরিকান সিটিজেন। ওকে। সো দুইজনের জন্য যখন আপনি একটা অ্যাপ বানাবেন, বাংলাদেশিদের জন্য বাংলা অ্যাপটা করলেন, আহ, ইয়ের জন্য হচ্ছে ফরেনারদের জন্য ধরেন ইংলিশ আপনি অ্যাপটা করলেন, তখন কিন্তু আপনাকে ওই দুইটা সেপারেট ওয়েতে যাইতে হবে। ওকে। যদি এখানে বাংলা ইংলিশ দিয়ে বললে হচ্ছে কান্ট্রি ওয়াইজ কিছুটা আলাদা হয়। ওকে। বাট অ্যাকচুয়ালি আসলে আলাদা হয় না, কারণ কি মানে ডিজাইন ওয়াইজ সবই সেম থাকে। বাট এই সিনারিওটার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা যে
কিছু কিছু জায়গাতে ভালো চেঞ্জ আসতেছে। আমি প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবো গেস্ট ইউজার হিসেবে, বাট আমি প্রোডাক্ট পারচেস করতে পারবো না। ওকে, এবং অনেকগুলো জিনিস আমি লগ ইন না করে কাজ করতে পারবো না। ওকে, সো ওই জিনিসগুলাকে তো বুঝাইতে হবে যে ফাইন, তুমি গেস্ট ইউজার, তুমি অ্যাড টু কার্ট করতে পারবা না। অ্যাড টু কার্ট করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে লগ ইন করতে হবে। সো এটা হয়তো বা আপনি একটা ওয়েতেই সলভ করে ফেলতে পারেন। কিভাবে? জাস্ট আমার মাথায় আসলো মাত্র। আপনি হচ্ছে এখানে কি করলেন, ওয়াটার ট্র্যাক দিলেন না, সে কার্ড দিলাম না, কার্টে দেওয়ার পরে আমি যখন এখানে আমরা এখানেই দিতে পারি, আমি এখানে লিখে দিতে পারি ইফ লগ ইন, বা আমি এখানে লিখে দিতে পারি লগড ইন ইউজার। ওকে, সেম ভাবে আমি যদি এখানে আরেকটা যদি ফ্লো টেনে দিতে পারি, ন্যারো হয়ে গেছে জায়গাটা। অর্থাৎ আমি ভাই যদি আপনি এখানে বোঝাতে চাচ্ছেন যে আমরা এজ এ ডিজাইনার হিসেবে আমরা ওই জিনিসটা তো ইজিলি বুঝবো। স্টক হোল্ডার বা আদার্স যারা আসবে কাজ করানোর জন্য, বা যারা এই ডিজাইন সম্পর্কে যাদের ধারণা নাই তারা হয়তো বুঝবে না, তাদের বোঝানোর জন্য আমরা আলাদা একটা ইউজার ফ্লো তৈরি করে দেবো যেন তারা সহজে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো জি ব্যাপারটা ভাই। হচ্ছে ওই রকমই। সো আপনাকে ডিসাইড করতে হবে। যদি এটা ছোট প্রজেক্ট হতো তাহলে হয়তো বা আমি বা আমরা হয়তো বা অল্প ইয়েতেই কাজ করে ফেলতে পারতাম, অল্প ফ্লো দিয়েই কাজ করে ফেলতে পারতাম। এবং প্রফেশনাল ফিল্ডে এত বড় একটা প্রজেক্টের জন্য কোনো সময়ই একটা পুরো ফ্লো এট এ টাইম রেডি করা হয় না। ওইখানে হচ্ছে পার্টিকুলারলি আর অনেক ছোট ছোট ভেঙে ভেঙে করা হয়। ওকে, আপনি শুধু সার্চের জাস্ট এই দুইটা বা তিনটা ইউজার ফ্লো নিয়ে এটা আরো কতভাবে ব্রেকডাউন করা যায়, তখন হচ্ছে ওইভাবে কাজ করা হয় রিয়েল ওয়ার্ল্ডে। ওকে জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আচ্ছা, আরো দুই তিনজনের কোশ্চেন আছে। সো ছোট কোশ্চেন হলে কোশ্চেন দুইটা নিয়ে নেই। আহ, আচ্ছা, শারমিন ডিজাইনার। আচ্ছা হ্যাঁ, শারমিন আপু আপনি প্লিজ। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে কার্টে প্রোডাক্ট ডিটেইল, যেটা প্রোডাক্ট ইনফরমেশন, এই জিনিসটা আসলে আমি জানতে চাচ্ছিলাম যে কার্টে তো জেনারেলি প্রোডাক্ট ইনফরমেশন বলতে আমি কতগুলো নিচ্ছি বা এই মানে ছোটখাটো, কিন্তু খুব যে বেশি ডিটেইলস ইনফরমেশন ওইটা তো থাকে না। কার্টে ডিটেলস ইনফরমেশন থাকে না বলতে হচ্ছে লেটস সে আপনি কোন কোন প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন। ওকে, সেই প্রোডাক্টগুলোর লিস্ট থাকে। আপনি হচ্ছে কোনো কুপন কোড ইউজ করছেন কিনা বা করবেন কিনা সেটা থাকে। তারপরে হচ্ছে আপনার আপনার অর্ডার সামারিটা থাকে। আপনার লোকেশনের ইনফরমেশনটা থাকে কার্ডে। তারপর হচ্ছে আপনি পেমেন্ট মেথডটা কি চুজ করছেন, ওকে, সেটা নিয়ে আসতে হয়। অ্যান্ড দেন হচ্ছে আহ, আপনাকে যদি হচ্ছে কোনো ইনফরমেশন জানানোর দরকার হয়, ওইটাও থাকে। সো ইনফরমেশন ওয়াইজ তো আসলে একেবারে কম ইনফরমেশন না, এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কার্টে বা প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন হচ্ছে আরো অনেক স্পেসিফিক করা থাকে। লেটস হচ্ছে আপনি ফিশ অর্ডার করছেন, ফিশটা হচ্ছে কয় কেজি বা কত গ্রাম আপনি অর্ডার করছেন, কি পরিমাণ অ্যামাউন্ট আপনি অর্ডার করছেন। তারপরে হচ্ছে মাসে মানে প্রোডাক্টের একটা ছবি থাকে, অ্যান্ড হচ্ছে এটা বাড়ানো কমানোর জন্য একটা প্লাস মাইনাস একটা কিছু থাকে। সো একবারে যে জিনিসটা আসলে কম থাকে ব্যাপারটা কিন্তু তাও না। ওকে, আমি কি মানে বুঝাইতে পারছি? জি জি ভাইয়া। তো আপনি কি আপনার মানে কোশ্চেনের আনসারটা পাইছেন? মানে কার্ড পেজটা কিন্তু মানে মোটেও একটা মানে সিম্পল জিনিস না। মানে কোনোটাই সিম্পল না, একটা ব্ল্যাঙ্ক ইউআই পর্যন্ত সিম্পল না। কারণ হচ্ছে ওইটাকে আপনার ইউজারকে কনভিন্স করতে হবে যে ভাই এটা আমি তোমার জন্য ডিজাইন করছি, তুমি বুঝতে পারছো কিনা। জি ভাই, আমি অ্যাকচুয়ালি মনে করছিলাম কার্ড জিনিসটা আসলে, কার্ড ইউআই যেটা, সেটা মানে একদম পুরো নর্মাল একটা সিম্পল থিং, দ্যাটস ওয়াই কোশ্চেনটা আসলে করছিলাম। না, জি আসলে মানে ওইটা 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 না। আমরা আসলে মোটামুটি ভাবে জাস্ট এই যে আপনার যে একটা কোশ্চেন রেজ হচ্ছে বা আপনি যে একটা আসলে কনফিউশন যে আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, সো ওইগুলা ক্লিয়ার করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে কিছু এই ওয়েবিনারটাতে কিছু ডিসকাস করছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইন ডিটেলস হচ্ছে আমরা আমাদের কোর্সে এই জিনিসটা নিয়ে কাজ করছি। আর আপনাদের জন্য ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার কোর্সে হচ্ছে আপনারা আমার প্রোমো কোডটা ইউজ করলে, যেহেতু আপনারা এখানে প্রোমো কোডের একটা কথা আসছে কার্ডের মধ্যে, সো আপনার ইন্টারেক্টিভ কেয়ারসে তন্ময় 30 লিখে একটা কুপন কোড পাবেন। তন্ময় 30, TANMOY 30, 30 লিখে আপনারা যদি প্রোমো কোডটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা
30% মতো ডিসকাউন্ট পাবেন আমাদের এই পেজটাতে। সো হোপফুলি আপনারা এখানে যারা আছেন তারা কোর্সটা পারচেজ করবেন। আর হচ্ছে আমরা হচ্ছে ফিউচারে মানে একসাথে ক্লাস করবো অ্যান্ড হচ্ছে একসাথে সবাই মিলে লার্ন করবো। ভাইয়া আমি একটা প্রতিষ্ঠান থেকে অলরেডি শেষ করেছি কোর্সটা। আমাকে কি আবার করা আপনি কি সাজেস্ট করবেন যে আমি আবার করি? আহ আসলে যেটা হচ্ছে যে আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি তো চাবই হচ্ছে যে আমি আমার নতুন কাউকে বা নতুন লার্নারদের হচ্ছে এই জিনিসটা শেখাতে। ওকে? সো এখন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা আমাদের বাকি ওয়েবিনার গুলো দেখে অর হচ্ছে আমাদের যে বাকি যে লাইভ সেশন গুলো হচ্ছে, এখানে আমরা কোন ইনস্ট্রাক্টর কি বলতেছি বা কোন জিনিসটা নিয়ে আপনাদেরকে গাইড করব বলে প্রমিস করতেছি। সো অ্যান্ড হচ্ছে আমাদের কোর্স মডিউলে কি থাকতেছে, আমাদের সাপোর্ট সেশন, লাইভ সেশনে কি থাকতেছে না থাকতেছে, ওইগুলা জিনিসপত্র নিয়েই হচ্ছে আমরা মানে ডিসিশন আপনার। বাট আমরা ডেফিনিটলি চাবো যে আপনি আমাদের কোর্সটাতে পার্টিসিপেট করেন অ্যান্ড হচ্ছে বেটার কেরিয়ার হচ্ছে আপনারা নিজেরা গ্র্যাব করেন। জি, জি, জি ভাই, আমি বিশ্বাস করি যে একজন লার্নার হিসেবে তার শিখার তো শেষ নাই। আর ইউএক্স জিনিসটা, ইউআই ইউএক্স টা তো বিশাল একটা সেক্টর বা বিশাল একটা বিষয়, যে অল্প দিনেই শিখে ফেলবো বিষয়টা আমি বিশ্বাস করি না। তো থ্যাংক ইউ ভাইয়া সাজেস্ট করার জন্য। ভাই আমি যদি একটু ওকে, ইন্টারাপ্ট করি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আপনি শিওর। ভাইয়া আমাদের ব্রশিওরটা একটু চেক করবেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আমাদের কোর্সটা একটু চেক করবেন। আপনি সিন্স আপনি অলরেডি একটা জায়গা থেকে করে এসেছেন, ভাই আপনি মডিউলটা দেখেন, একটু একটু বিবেচনা করেন। আর আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনি নক দিলে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সে আপনাকে কল দিয়েও আপনার কোয়েশ্চেন্স গুলো ক্লিয়ার করতে পারবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনি একবার হলেও আমাদের কোর্সটা একটু চেক করে আসেন। জি, জি, থ্যাংক ইউ। ওকে। ও আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে বাকি যারা আছেন তাদের কোশ্চেনটা একটু রাখেন। আমি আমি জাস্ট হয়তোবা ওয়্যার ফ্রেমটা শেষ করার পরে আপনাদের সাথে আবার একটু কথা বলবো। সো এটা ছিল মোটামুটি ভাবে আমার ইউজার ফ্লোটা। সো এখন ইউজার ফ্লো এর ক্ষেত্রে হচ্ছে আমাকে রেডি করতে হবে। ফার্স্ট হচ্ছে কি আমার লাগবে স্প্ল্যাশ স্ক্রিন। সো স্প্ল্যাশ স্ক্রিনটা কেমন হয়? সাধারণত স্প্ল্যাশ স্ক্রিনে হচ্ছে আমি আরে এটা কি হলো? তো আমি ফার্স্টে হচ্ছে একটা স্ক্রিন নিলাম, স্ক্রিনের মতো একটা শেপ নিলাম, যেটা আমি মোবাইল অ্যাপ বানাচ্ছি। সো এখানে হচ্ছে একটা স্ক্রিন থাকলো। আমি যখন ওয়্যার ফ্রেম করি তখন আসলে এগুলা ডাজন্ট ম্যাটার যে আমি আসলে এটা কি সুন্দর করে কাজ করতেছি বা জাস্ট আমি কি অনেক ফ্যান্সি করে কিছু করতেছি কিনা, আমার ওইটা আসলে মাথায় রাখার দরকার হয় না। কারণ হচ্ছে আমার জাস্ট আইডিয়াটা পোর্ট্রে করতে হবে তখন, আ বা আমাকে বেসিক্যালি স্কেলেটনটা দাঁড় করাইতে হবে। সো ওকে। সো স্প্ল্যাশ স্ক্রিনটাতে হচ্ছে এখানে আমি একটা এখানে আমি একটা লোগো রাখবো জাস্ট। এখানে আমি একটা জাস্ট লোগো রাখতেছি। সো লোগোটা রাখার পরে কি আসতেছে এখানে আমার? আ এখানে আসতে হচ্ছে আমার অনবোর্ডিং স্ক্রিন। সো অনবোর্ডিং স্ক্রিনটা কি হয়? অনবোর্ডিং স্ক্রিনটা হয় হচ্ছে আমার এখানে উম রিলেটেড রিলেটেড ইমেজ অর হচ্ছে ইলাস্ট্রেশন। রিলেটেড ইমেজ অর ইলাস্ট্রেশন থাকতে পারে। অ্যান্ড হচ্ছে এটাতে উম এখানে হচ্ছে আমার একটা সিটিএ থাকতে পারে বা এখানে একটা বাটন থাকতে পারে। যে বাটনটা আসলে মিন করবে যে আপনি আসলে কি করতে চান বা কি থাকতে পারে? নেক্সট থাকতে পারে বা এখানে হচ্ছে ইভেন এমনও হইতে পারে যে আমি অ্যাপে যেতে চাই, এটাও হইতে পারে। এখানে একটা স্কিপও থাকতে পারে। আমি এটা স্কিপ করে আমি আসলে ইয়েতে চলে যেতে চাই। অ্যান্ড হচ্ছে এখানে আমি এই নেক্সটটা আসলে দরকার হয় না। আচ্ছা, নেক্সট আপাতত থাক এখানে।
সো এটা হচ্ছে আমার কি হতে পারে, এটা হচ্ছে গো টু হোম, সরি গো টু হোম দিব না কিছু না, আমি লগ ইন দিই। আচ্ছা, এটা হচ্ছে লগ ইন, আর এটা হচ্ছে গেস্ট ইউজার। ওকে, সো এরকম ভাবে আমার হচ্ছে স্ক্রিন থাকতে পারে 2টা বা 3টা বা 4টা হইতে পারে, যে পরিমাণই হোক না কেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এরপরে কি আসতেছে, আমাকে হচ্ছে লগ ইন করতেছে, লগ ইন বা সাইন আপ করতে বলতেছে। সো লগ ইন বা সাইন আপ করার ক্ষেত্রে আমি হচ্ছে যদি এখানে যদি যাই, উম, আমি যদি লগ ইন করতে চাই, আমি হচ্ছে চাইলে লগ ইন করতে পারবো হচ্ছে লগ ইন ভায়া ফেসবুক, তারপরে হইতে পারে লগ ইন ভায়া গুগল। ওকে, আর কি হতে পারে, লগ ইন ভাইয়া, আর কি হতে পারে, লগ ইন ভাই অ্যাপল হতে পারে, তাদের আইফোন আছে বেসিক্যালি। সো এটা হইতে পারে। আমি যদি সাইন আপ করতে চাই, সেম জিনিসগুলো সাইন আপের ক্ষেত্রেও থাকবে, সাইন আপ থাকবে এখানে হচ্ছে, এখানে হচ্ছে সাইন আপ থাকবে, এখানে হচ্ছে সাইন আপ ভাই অ্যাপল। এখানে সাইন আপের ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, সাইন আপ ভায়া বা রেজিস্টার উইথ মেইল। সো রেজিস্টার উইথ মেইল যেটা, সেটাই অ্যাকচুয়ালি আসলে আমাকে সাইন আপ ভায়া, সাইন আপ ভায়া মেইলটা দেওয়াই বেসিক্যালি হচ্ছে আমার ইয়ে হইতে পারে, কি বলে এটাকে, ওই যে ম্যানুয়ালি আমি নিজে নিজে নাম লিখবো, নিজের ইমেল নাম্বার নিজে দিব, নিজের ফোন নাম্বার হচ্ছে নিজে অ্যাড করব। আর বাকি লগ ইন সিস্টেম বা রেজিস্ট্রেশন সিস্টেমগুলো হচ্ছে আমার বাই ডিফল্ট যে আমার অপারেটিং সিস্টেমটা রান হচ্ছে সেইগুলা দিয়ে হচ্ছে, বা আমি যদি সোশ্যাল লগ ইন করতে চাই সোশ্যালি হচ্ছে আমার লগ ইনটা হয়ে যাবে। ওকে, দেন সাইন আপ বা লগ ইন করার পরে আমাকে পরে আসতেছে কি, আমার পরে আসতেছে হচ্ছে বেসিক ইনফো সাইন আপ হইলো, সাইন আপ যদি আমি করতে চাই আমাকে হচ্ছে সিলেক্ট ডেলিভারি লোকেশন আর হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া লাগতেছে। সো অ্যাড্রেসটা যখন আমি দিচ্ছি, আমাকে হচ্ছে অ্যাড্রেস, আমি লোকেশনটা দিব আর কি। সো লোকেশন, আমি যেহেতু একবারে নতুন ইউজার, সো আমাকে হচ্ছে এখানে বলবে অ্যাড ইউর লোকেশন, অ্যাড ইউর লোকেশন, অ্যাড ইউর লোকেশন আসতে পারে, বা এখানে আরেকটা আসতে পারে ইউজ কারেন্ট লোকেশন, ইউজ কারেন্ট লোকেশন। ওকে, সো আমি যদি হচ্ছে ইউজ কারেন্ট লোকেশন দিই, তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি অ্যাপের হোমে চলে যাচ্ছে। আমি যদি অ্যাড লোকেশন দিতে চাই, আহ, তখন হচ্ছে আমার কি আসতে পারে, তখন হচ্ছে আমার আসতে পারে হচ্ছে কিছু ইনপুট ফিল্ড আসবে, যে ইনপুট ফিল্ডগুলোতে হচ্ছে থাকবে আপনার হাউস নাম্বার, রোড নাম্বার, উপরে হচ্ছে ম্যাপটা থাকবে, এখানে একটা ম্যাপের ইমেজ থাকবে, বা রিয়েল লাইফ ম্যাপ, রিয়েল অ্যাপের যে ম্যাপটা সেটা থাকবে, গুগল ম্যাপ বা হচ্ছে অ্যাপেলের যে ম্যাপটা, এখানেও হচ্ছে একটা ম্যাপ থাকবে। ওকে, এখানে থাকবে হয়তো বা হাউস নং, এটা থাকবে হচ্ছে লেটস এরিয়া, এটা থাকবে হচ্ছে ডিস্ট্রিক্ট, আর আর হচ্ছে এভাবে আমি আরো অনেকগুলো ইনফরমেশন অ্যাড টু অ্যাড ইউ লোকেশনে দেওয়ার পরে আমার হয়তো বা এখানে অ্যাড হবে। সো দেন হচ্ছে আমি যদি মোটামুটি ভাবে এগুলা মানে লোকেশনটা যদি আমার সেট হয়ে যায়, তখন হচ্ছে আমি অ্যাপের হোমে চলে যাব। সো অ্যাপের হোমে চলে যাওয়ার পরে, ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাপ হোম।
ওকে। আমি যদি অ্যাপের হোমে যাই, অ্যাপের হোমে যাওয়ার পর আমাকে শুরুতেই হয়তো বা এখানে লোকেশনটা দরকার হবে আমার, কারণ এই টাইপের অ্যাপের ক্ষেত্রে আমার লোকেশনটা ভালো কাজ করে। লোকেশনটা ভালো কাজ করে বলতে লোকেশনটা আসলে দরকার হয় আসলে। লোকেশন থাকলো, এখানে হচ্ছে আমার কি থাকতে পারে, এখানে আমার হচ্ছে ইয়ে থাকতে পারে, আমি কার্ডটা এখানে রাখতে পারি। আমি এখানে কার্ড রাখতে পারি। তারপরে হচ্ছে আমার এখানে একটা প্রমোশনাল ব্যানার থাকতে পারে, যে ব্যানারটা কিনা আসলে আমার কি কি অফারগুলো চলতেছে প্রমোশনাল ব্যানার। ওকে, সো প্রমোশনাল ব্যানারটা হওয়ার পরে আমার এখানে আর কি কি আসতে পারে? প্রমোশনাল ব্যানারের পরে হচ্ছে আমার এখানে আসতে পারে হচ্ছে প্রোডাক্টে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আসতে পারে। সো প্রোডাক্টের ক্যাটাগরি আসলে হবে হচ্ছে, আমি জাস্ট টেক্সটই লিখতেছি এখানে, এখানে প্রত্যেকটারই মাল্টিপল ভাবে লেখা যায়। প্রোডাক্ট ক্যাটাগরি 1। আচ্ছা, এটা প্রোডাক্ট ক্যাটাগরির জায়গায় হচ্ছে আমি লিখি, এটা এটা হচ্ছে ফিশ অ্যান্ড মিট। তারপরে হচ্ছে আমি কি দেওয়া যায় এটাতে? তারপরে হচ্ছে দেওয়া যায় হচ্ছে আর কি দেওয়া যায়? মাথায় আসতেছে না তো। বল, সরি, আরে বসে আছো, বল, কি করিস? কি বুঝি আরে নাই। পিজিতে বসে আছি, একটা ওয়েবিনার করতেছে, তো মানে একটা আর কি জানো, আর শামীম ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, একটা আপনি ক্লাস করতেছে। লাউডলি বলবেন, অথবা আপনার কোয়েশ্চেনটা আপনি একটু আমাদের সেশনের শেষের দিকে করিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। উনি উনি মেবি হচ্ছে ইয়ে আর কি, ফিশ অ্যান্ড মিট গেল, আমি হচ্ছে বিএলই বিএলই ভেজিটেবল। দেন হচ্ছে আমার ক্যাটাগরি গুলা কি হতে পারে? আমার হতে পারে ফ্রুটস। তারপরে হচ্ছে ফ্রুটস গেল, তারপরে আসতে পারে উম, তারপরে হচ্ছে স্ন্যাক্স আসতে পারে, স্ন্যাক্স আসতে পারে। তারপরে ওটা বলে কফি অ্যান্ড টি। সো আমি হচ্ছে মোটামুটি এই টাইপের ক্যাটাগরি গুলো রাখতেছি। হুম, ওকে, আমার প্রোডাক্ট ক্যাটাগরি গেল। আমি হচ্ছে এখানে উম, আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে আমার প্রমোশনাল অফার অর হচ্ছে আমার ফিচার্ড প্রোডাক্ট। ফিচার্ড প্রোডাক্ট। তো ফিচার প্রোডাক্টে হচ্ছে আমি উম, কি কি রাখবো, সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের নাম থাকবে, অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে সবগুলো প্রোডাক্ট দেখতে দিব। সো আমি এখন ফিচার প্রোডাক্টে কি থাকতেছে, ফিচার প্রোডাক্টে হচ্ছে আমি এখানে একটা প্রোডাক্টের একটা ইমেজ রাখতেছি। ফিচার প্রোডাক্ট একটা ইমেজ রাখতেছি আমি। দেন হচ্ছে প্রোডাক্টের নেম থাকবে এখানে নিচে। প্রোডাক্ট নেম থাকতেছে, সো প্রোডাক্ট নেমটা আমি একটু বড় করে ছোট করে যেভাবেই খুশি দিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে প্রাইস প্রাইস থাকতেছে, অ্যান্ড হচ্ছে এই প্রাইসের এটাতে ডিসকাউন্টের প্রাইসও থাকতে পারে, প্লাস হচ্ছে
অ্যাকচুয়াল প্রাইসও হইতে পারে। এখানে হচ্ছে আমি প্রোডাক্টটা অ্যাড বা রিমুভ করার একটা অপশন দিব। অ্যাড বেসিক্যালি প্লাস দিয়ে আমরা আসলে ই-কমার্সে যে টাইপের প্রোডাক্টগুলো পারচেজ করি। উম, আচ্ছা, অ্যাড প্রোডাক্ট। এখানে যদি কোনো অফার থাকে, ফিচার প্রোডাক্টে যদি কোনো উম, আচ্ছা, এখানে প্রাইস থাকলো, এখানে প্রাইস থাকতে পারে, আর হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস থাকতে পারে। সো এটা ফিচার প্রোডাক্ট আমার থাকতে পারে এই জিনিসগুলা। আর কোনো কিছু আসবে কিনা আমার ঠিক এখন মাথায় আসতেছে না। আমি হচ্ছে ফিচার প্রোডাক্ট এখানে 2টা শো করতেছি, বা নিচে হচ্ছে আমার আরো থাকতে পারে। সেম ভাবে হচ্ছে ফিচার প্রোডাক্টের সাথে হচ্ছে আমি হট ডিলস দিয়ে দিব। হট ডিলসটাও হচ্ছে সেম জিনিস, মানে সেম ভাবেই কাজ করবে, বাট এটাতে হয়তো বা একটু অফার বা প্রমোশন বেশি থাকবে, বা আমি আসলে যে প্রোডাক্টটা কোম্পানি ওয়াইজ আমি আসলে যে প্রোডাক্ট সেল করতে চাই বেশি, বা আমাকে যে প্রোডাক্টটাতে আমি হয়তো যখন বাল্কে কিনে নিয়ে আসছি, সো আমি তখন এগুলো আসলে সামহাও ডিসকাউন্টে ছেড়ে দিতে চাচ্ছি। সো এই জিনিসগুলো এভাবে থাকতে পারে। তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি অল প্রোডাক্টস। তারপর হচ্ছে আর বিভিন্ন নামে হচ্ছে হট ডিলস বা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস বা অনেকভাবে প্রোডাক্টগুলো বাকি বাকি প্রোডাক্টগুলো ক্যাটাগরাইজ করা যায়। অ্যান্ড এখন আমি হচ্ছে প্রোডাক্টটাকে নেভিগেট করব কিভাবে, আমি প্রোডাক্ট হচ্ছে সার্চ করবো কি, আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে একটা প্রোডাক্ট সার্চের একটা জিনিস দরকার ছিল, যেটা কিনা আমি আসলে দিতে মনে ছিল না। সো আমাকে হচ্ছে প্রোডাক্টটা সার্চের একটা জায়গা দিতে হবে উপরে। এটা উপরে বা যে কোনো জায়গায় হইতে পারে, বা মানে ইউজার ফ্রেন্ডলি একটা জায়গায় হইতে হবে। সো আপাতত আমি এটা উপরে দিচ্ছি। সার্চ প্রোডাক্ট। ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে নিচের দিকে হচ্ছে কি কি জিনিসপত্র রাখবো, এটা আমি আসি হচ্ছে হোম পেজে। সো এটা আমার হোম নামে থাকতেছে। এটা হচ্ছে হোম নামে থাকতেছে। উম, তারপর হচ্ছে হোমের পরে আসবে হচ্ছে আপনাদের এটা ব্রাউজ বা ক্যাটাগরি। এখানে আমি একটা ক্যাটাগরি রাখতেছি। তারপর হচ্ছে আমি এখানে রাখতেছি কি জানি, প্রোফাইল রাখবো। আর কি জানি ছিল একটা, আমাদের কার্ড ছিল, ব্রাউজ ছিল, সার্চ ছিল। ওকে ম্যাম, আচ্ছা আমরা কার্ডটা হচ্ছে উপরে রেখে দিয়েছি। সো কার্ডটা আমরা চাইলে হচ্ছে নিচেও রাখতে পারি, উপরেও রাখতে পারি, যেখানে আমাদের সুবিধা হয় বা যেখানে আমাদের কনভেনিয়েন্ট মনে হয়, যেটা যে জায়গাটা আর কি। সো মোটামুটি ভাবে হচ্ছে আমরা এভাবে ওয়্যার ফ্রেম গুলা স্টার্ট করতে পারি। সো এখানে এখন হচ্ছে আমি ফিশ অ্যান্ড মিটের ক্ষেত্রে আমি কি ইলাস্ট্রেশন ইউজ করব আর হচ্ছে আইকন ইউজ করব, সেটা হচ্ছে আমি ইউআই থেকে ডিসিশন নিব। ইভেন হচ্ছে আমি যখন আরো প্রিসাইজলি যখন ওয়্যার ফ্রেম করার ট্রাই করব, তখন হচ্ছে এখানে ইনফরমেশন কোডটা কিভাবে যাচ্ছে, কিভাবে দেখাবো, সেই রিপ্রেজেন্টেশন গুলো এখানে আমাদের ওয়্যার ফ্রেমটাতে থাকে। সো আজকের এই ওয়েবিনারটাতে আমি মোটামুটি ভাবে ছোট করে ট্রাই করা, মানে চেষ্টা করছি যে আপনাদেরকে ইনিশিয়ালি, আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে আমরা মানে কিভাবে জার্নিটা স্টার্ট করা যায় ওইটা দিয়ে হচ্ছে আহ, মানে একটু গো থ্রু করলাম আপনাদের সাথে, যে আমরা আসলে প্রফেশনালি এভাবে কাজ করি, বাট এর মাঝখানে আর অনেকগুলা পার্ট থাকে, যে আসলে আমি প্রোডাক্টটা রিসার্চটা কিভাবে করতেছি, আমি আসলে আমার টার্গেট কাস্টমার যারা, তারা আসলে কিভাবে চিন্তা করে, বা তারা আসলে কি চায়, তারা কি আসলে অ্যাপটা ইউজ করতে কমফোর্টেবল, আর হচ্ছে তারা ওয়েবটা ইউজ করতে কমফোর্টেবল। সো এই টাইপের মাল্টিপল টাইপের কোশ্চেনের আনসার আমাদের বের করতে হয় রিয়েল লাইফে, যেটা কিনা হচ্ছে আমরা এই ওয়েবিনার এটা হয়তো বা একটা আইডিয়া, মানে কিছুটা আইডিয়া পেয়েছি যে এই ইউজারটা হচ্ছে প্রফেশনাল, এই ইউজারটা হচ্ছে চাকরি করে, অ্যান্ড হচ্ছে আহ, আমি ধরে নিতে পারি এই ইউজারটার হাতে কম্পারেটিভলি টাইম আসলে নাই, বা মানে পারচেস করার জন্য। এমনও হইতে পারে যে আমরা হয়তো বা ভালো
সার্ভিস দেই ওর হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস অ্যান্ড কোয়ালিটি হচ্ছে আপ টু দ্য মার্ক, দ্যাটস ওয়াই হয়তো বা ইউজাররা পারচেস করতে। সো এরকম অনেক ধরনের বিহেভিয়ারের উপর ওয়্যার ফ্রেম বা ইউজার ফ্লো করার আগে ইউজার রিসার্চগুলো কন্ডাক্ট করতে হয় ইন্টারভিউ থ্রুতে। অ্যান্ড এইখানে এই যে ইন্টারভিউ কিভাবে নিতে হয় অ্যান্ড হচ্ছে ইউজার রিসার্চ টেকনিকগুলা কি কি, ইউএক্স এর বিভিন্ন ল গুলা কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিসে আমরা ট্রাই করছি তিনজন ইনস্ট্রাক্টর যে আমাদের যে এই পেজ 2 এর যে কোর্সটা আছে সেটাতে পোর্ট্রে করতে। সো হোপফুলি আপনারা এখান থেকে যারা হচ্ছে কোর্সটা পারচেস করবেন, যারা কোর্সগুলো এনরোল করবেন, তাদের সাথে হোপফুলি লাইভ ক্লাসে আবার দেখা হবে। অ্যান্ড হচ্ছে আপনাদের কোয়েরি গুলো অ্যান্ড হচ্ছে আপনাদের লার্নিং গুলো আমরা হচ্ছে আপনাদের লার্নিং কার্ভের সাথে অ্যালাইন হয়ে আমরা হচ্ছে রেগুলার বেসিসে ক্লাসগুলো কন্টিনিউ করব। সো আমার দিক থেকে হচ্ছে আমার আজকে হচ্ছে ওয়েবিনারটা আমার দিক থেকে শেষ। সো যদি কারোর কোনো কোয়েরি থাকে বা যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ বলতে পারেন। আচ্ছা, মাঝখানে হচ্ছে রোকেয়া আক্তার যিনি আছেন, আপনি আপু? আচ্ছা, রোকেয়া আক্তার আপু প্রবাবলি নাই। সো যেটা হচ্ছে যে ফিগমাতে আমরা করতেই পারি, ফিগমাতে করতে পারি, বাট ফিগমাতে হচ্ছে কাজ করতে গেলে আমার মনে হয় যে একটু স্লো হয় ওয়্যার ফ্রেম করার জন্য। আমি যখন ইনিশিয়ালি একটা স্কেচিং এর যখন একটা আইডিয়া করতেছি, তো তখন আসলে ওয়্যার ফ্রেমটা ফিগজেমে করলে অনেক বেশি ফাস্ট কাজ করা যায় এবং হচ্ছে তখন ইউআই এর দিকে বা কালার বা ভিজুয়ালের দিকে ফোকাস না দিয়ে কাজ করা যায় ফিগজেমে করলে। ফিগমাতে কাজ করতে গেলে তখন আসলে ভিজুয়ালের দিকে নজর চলে যায়। সো ওই জন্য আর কি আমরা ফিগমাতে এই ওয়েবিনার করি নাই। বাট তার মানে এটা না যে প্রফেশনাল ফিল্ড আসলে আমরা ফিগমা দিয়ে ওয়্যার ফ্রেম করি না, ফিগমা দিয়েও আমরা ওয়্যার ফ্রেম করি। ইনিশিয়ালি আমি পার্সোনালি প্রেফার করেছি ফিগজেম ইনিশিয়ালি ওয়্যার ফ্রেম করার জন্য। ওকে, আর কেউ কোশ্চেন করবেন? আচ্ছা, আজহার মিয়া ভাই হচ্ছে হ্যান্ড রেজ করছিল, আপনি আনমিউট করে ভাই প্লিজ কিছু যদি বলেন। আচ্ছা, আজহার ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, খায়রুল ইসলাম ভাই প্লিজ আপনি আনমিউট করে বল কি বলতে যাচ্ছেন। ও সবাইকে কি ইয়ে দেওয়া আছে, আনমিউট করার অ্যাক্সেস দেওয়া আছে? ইয়াস ভাইয়া, আমি আনমিউট করার অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইয়া, আই ভাইয়া আমি একটু কথা বলতে চাই। ভাইয়া, এই মানে এই ওয়্যার ফ্রেম নিয়ে আগে যেটা দেখালেন এটার ফ্লো না কি বলে, ইউজার ফ্লো। ইউজার ফ্লো, আর এটা হ্যাঁ। ওয়্যার ফ্রেম না? আচ্ছা, হুম 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 এটা নিয়ে ইউজার ফ্লো নিয়ে কয়টা ক্লাস পাবো আর ওয়্যার ফ্রেম নিয়ে কয়টা ক্লাস পাবো? ও, ওয়্যার ফ্রেম ইউজার ফ্লো নিয়ে কয়টা ক্লাস পাবেন? আমরা মোটামুটি ভাবে ট্রাই হ্যাঁ। করছি যে ওয়্যার ফ্রেমটা তো আসলে একটা দুইটা ক্লাসে না, ওয়্যার ফ্রেমটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন। অ্যান্ড হচ্ছে ইউজার ফ্লো এর ক্ষেত্রে হচ্ছে পার্টিকুলারলি আমরা ট্রাই করব মিনিমাম দুইটা, এটা তিনটা থেকে চারটাও হইতে পারে। মিনিমাম আচ্ছা আপনি ভাইয়া, আপনি দুইটাই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের এক্সপেকটেশন, দুইটাতে হচ্ছে একটা রাফ একটা আইডিয়া দেওয়া যায় স্টুডেন্টদেরকে, তারা যদি, এবং এখানে একটা কথা হচ্ছে যে ইউজার স্টুডেন্টদের রেগুলার বেসিসে যদি ক্লাস করে বা তারা যদি রেগুলার বেসিসে, আপনি কোর্সে এনরোল করলেন বাট আপনি রেগুলার বেসিসে ক্লাস করতেছেন না, তো তখন আসলে হুট করে ইউজার ফ্লোটা আপনি ধরতে পারবেন না, কারণ ইউজার ফ্লোর আগে এবং পরে অনেকগুলো জিনিস যাবে যেগুলো কিনা আপনাকে রেগুলার বেসিসে ক্লাসে থাকতে হবে। বাট আমরা আমরা 2 থেকে 3টা ইউজার ফ্লো এর উপর নিয়ে থাকবো। আর এখানে অ্যান্ড ওয়্যার ফ্রেম, সফটওয়্যার হিসেবে কি আমাদের ফিগমাই থাকবে, আর কোনো থাকবে হ্যাঁ না? সফটওয়্যার, না সফটওয়্যার শুধু ফিগমাই থাকবে। ফিগমার ভিতরেই এই প্লাগইনটা কি থাকবে? কি প্লাগইন দিয়ে যেন করলেন বলেন ভাইয়া এটা? আমি ক্লাস মিস এটা করছিলাম একটু। এটার ফিগমার প্লাগইন না, এটার ফিগমারই আরেকটা টুলস, এটা হচ্ছে ফিগজ্যাম। ও আচ্ছা, ঠিক আছে। ফিগজ্যাম ঠিক মানে আছে আপনি ভাই। যখন ফিগমা থেকে ফাইল ওপেন করতে চান তখন বলবে যে আপনি কি ফিগমা ফাইল ওপেন করতে চান আর হচ্ছে ফিগজ্যাম ফাইল ওপেন করতে চান। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা কি বিগিনার মানে এরকম ফলো দিয়া, মানে বিগিনার এইভাবে আমরা কি পারবো? মানে আমরা খুবই মানে আহ, খুব জানি না মানে এই বিষয়গুলো নিয়ে আমরা কি যদি কোর্সগুলো করি তাহলে এই ফলো ভাবে এইভাবে তৈরি করতে পারবো? দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোর্সগুলো ডিজাইন করি বা মডিউলগুলো রেডি করি, তখন আমরা জিরো থেকেই চিন্তা করি যে আপনি একটা মানে স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট যে আপনি আসলে কিভাবে এই জিনিসটাতে কাজ করবেন। সো আপনি
আপনার দিক থেকে মানে আপনি যদি কোর্সে এনরোল করেন, আমাদের এক্সপেকটেশন হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেট করবেন, প্রত্যেকদিন ক্লাসে থাকবেন, অ্যান্ড হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে আপনি এগুলো রেগুলার দেখবেন। অ্যান্ড আমরা যখন লাইভ ক্লাসে আসবো অ্যান্ড সাপোর্ট সেশনের যে ভাইটা থাকবেন বা যিনি থাকবেন, ওনাকে আপনি আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন। আমরা আমরা মনে হয় এবার 4 to 5 মান্থের একটা কোর্স লঞ্চ করতেছি। সো টানা 4 থেকে 5 মাস আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন, আই বিলিভ আপনি ডেফিনেটলি আপনি আমরা এক্সপেক্ট করবো যে আপনি প্রফেশনাল ফিল্ডে তখনই আসলে কেরিয়ার মানে স্টার্ট করতে পারবেন। বাট ডেফিনেটলি ওইখানে হচ্ছে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন অ্যান্ড হচ্ছে আপনার আহ, শিখার আগ্রহটা কতটুকু সেটা। বাট আপনি নতুন, আপনি কোনো কিছু জানেন না, সেটা ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? ওকে ভাইয়া, ক্লিয়ার। হ্যালো ভাইয়া, আমি রোকেয়া বলছি। আহ, জি। ভাইয়া, আহ, আমাদের যখন আর কি এই যে ইউজার রিসার্চ যে বিষয়গুলো, আমরা যখন জব ফিল্ডে যাই, তো তখন এই রিসার্চের কাজগুলো কি ডিজাইনাররাই করে নাকি আলাদা টিম টিম মেম্বার থাকে যে রিসার্চের কাজগুলো করে দেয়? আদারওয়াইজ এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে, ধরেন যদি ফ্রিল্যান্সার হিসেবে যদি আমি ইউএক্স ডিজাইনার হিসেবে জব করি, তো সেই ক্ষেত্রে এই রিসার্চের কাজগুলো আসলে কিভাবে হয়? আমাকে শুধু এই কথাটুকু একটু বলতেন যদি। আচ্ছা, ফার্স্ট কথাটা হচ্ছে উম, আপনি যদি কোনো একটা অফিসে কাজ করেন বা কোনো একটা কর্পোরেট হাউসে যদি গোজায়নের কাজ কথাই করেন। যদি আমি বলি, গোজায়নের কথা, আপনারা যখন কাজ করেন তখন কি আপনি যদি ইউএক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে কি আপনাকে রিসার্চের কাজগুলো আপনার করতে হয় নাকি মানে রিসার্চার আলাদা? আচ্ছা, জিনিসটা যেটা হচ্ছে যে আমাকে ডেফিনেটলি রিসার্চ করতে হয়, কারণ আমার ইউজারের জন্য আমি কি ডিজাইন করতেছি এটা যদি আমি রিসার্চ যদি না করি, আমি যদি রিসার্চ করা মানে কিন্তু শুধু এইটা না যে আপনি পেন এন্ড পেপারে হচ্ছে রিসার্চ পেপার লিখতেছেন। আপনাকে ইউজারের বিহেভিয়ারটা বুঝতে হবে, ইউজারের ডেমোগ্রাফিটা বুঝতে হয়। সো ডেফিনেটলি এটা হচ্ছে আমাকে রিসার্চ করতেই হয়। এখন যেটা হচ্ছে যে একটা টিমেতে শুধু আমি ডিজাইনার না, আমার টিমে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার আছে, আমার টিমে হচ্ছে ডেটা অ্যানালিস্ট আছে, আমার টিমে হচ্ছে মার্কেটার আছে, মাল্টিপল সেক্টরের মানুষজন হচ্ছে আমার টিমে আছে। সো দেখা যায় কি যে ওরা ওদের মতো করে রিসার্চ করে ওই ইনসাইটস গুলো আমার সাথে শেয়ার করে, বা আমরা হচ্ছে রিসার্চ করে যেই ইনসাইটস গুলো পাই একটা টিমের সাথেই মানে প্রত্যেকটা টিমের সাথে আমরা ইনকর্পোরেট করার ট্রাই করি। সো এতে করা হয় কি যে আমি আমার কি বলে রিসার্চের সাথে বাকি টিমমেট যারা আছেন তাদের রিসার্চের একটা ডট কানেক্ট করার ট্রাই করি যে ফাইন আমি এটা রিসার্চ করে বের করছি, বাট হ্যাঁ আমি হয়তো এই ইনফরমেশনটাতে ভুল পাইছি, কারণ ওই ভাই যে রিসার্চটা করে নিয়ে আসছে ওটা মোর একুরেট আমার কাছে মনে হচ্ছে। ওকে, সো এইটা সোললি শুধু আমার কাজ বা প্রোডাক্ট ম্যানেজারের কাজ বা ভাইস প্রেসিডেন্টের কাজ সেটা অবশ্যই না। ডেফিনেটলি এটা একটা টিম ওয়ার্ক, অ্যান্ড হচ্ছে এখানে আমাকেও আমার মতো করে ইউজারের পার্সপেক্টিভ থেকে রিসার্চ করতে হয়। এখন ইউজার পার্সপেক্টিভে কেন বলতেছি, আহ, যখন হচ্ছে কোনো প্রোডাক্ট ম্যানেজার কাজ করবে, সো প্রোডাক্ট ম্যানেজার কিন্তু শুধু ইউজারের কথা চিন্তা করে কাজ করবে না। সে হচ্ছে বিজনেস নিয়ে যেমন যেমন চিন্তা করবে, সে হচ্ছে প্রোডাক্ট নিয়েও চিন্তা করবে, সে হচ্ছে ইউজার নিয়েও চিন্তা করবে। পাশাপাশি এটা আসলে টেকনোলজিক্যালি ফিজিবল কিনা ওইটা নিয়েও হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার চিন্তা করে। ওকে, সো তার চিন্তার সাথে আমার চিন্তার কিছুটা পার্থক্য হবেই, স্বাভাবিক। ওকে, অ্যান্ড হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কোন জিনিসটা নিয়ে আমি ইউজারের জন্য কোন জিনিসটাতে ফোকাস দিচ্ছি, বা আমি আসলে রিসার্চের জায়গাটা আসলে কোথায়। ক্লিয়ার? জি ভাইয়া, আর এটা এটা যখন আসলে ভাইয়া ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এই কাজগুলো কিভাবে হয়? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আপনাকে হচ্ছে ক্লায়েন্টের সাথে কোলাবোরেট করে এই জিনিসগুলো আপনাকে বের করে নিয়ে আসতে হবে। সো তখন ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যে মার্কেটিং করতেছো তোমার মার্কেটিং এর ইনসাইটসটা কি, অ্যান্ড হচ্ছে তোমার প্রোডাক্ট যদি আগে মার্কেটে এক্সিস্টিং থাকে সেটা ডাটা আমাকে দাও, আমি তোমার ডেটা অ্যানালিস্টের টিমের থেকে আমাকে ইনফরমেশন গুলো এনে দাও যে কোন অ্যাপে কোথায় মানে কোন অ্যাপের কোন স্ক্রিনে বা ওয়েবের কোথায় ঝামেলা হচ্ছে তোমার কাছে। অ্যান্ড হচ্ছে আপনি তখন হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ করে অ্যান্ড হচ্ছে আপনি ডিসকাস করে ক্লায়েন্টের সাথে কাজ করবেন। যদি এটা পুরোপুরি নতুন কোনো প্রজেক্ট হয়ে থাকে আপনি ট্রাই করবেন আপনার ক্লায়েন্টের বা আপনি যেই ডেমোগ্রাফির জন্য কাজ করতেছেন, যাদের জন্য কাজ করতেছেন ওদের ইনফরমেশনটা
মাল্টিপল ওয়ে থেকে বের করার। এটা আপনার ক্লায়েন্ট যেমন হতে পারে, এটা আপনার ইউটিউবে কোনো ভিডিও টিউটোরিয়াল থেকেও হতে পারে, এটা হচ্ছে আপনি আর্টিকেল বা হচ্ছে মিডিয়াম ব্লগ থেকে আপনি আইডিয়া নিতে পারেন। সো সবগুলা জিনিস একসাথে করে আপনি হচ্ছে আপনার রিসার্চটা কমপ্লিট করবেন। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপু। ওকে, ফাইন। আই থিঙ্ক আপু আমরা হচ্ছে আমাদের আজকে ওয়েবিনারটা এখানে শেষ করতে পারি। সো আমাদের লাস্টলি যদি আমি একটু বলি যে আমাদের ওয়েবিনারটা কবে শুরু হচ্ছে, সরি আমাদের কি বলে আমাদের কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, মানে আপনারা জানবেন এখনই। আর হচ্ছে কেউ যদি আমার প্রোমো কোডটা ইউজ করতে চান তাহলে সেটা হচ্ছে তন্ময়30। এতে করে হচ্ছে আপনারা কোর্সটা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে আপু, আপনি যদি কাইন্ডলি কিছু বলতে চান তাহলে হচ্ছে আমরা হয়তো। থ্যাংক ইউ সো মাচ। আর সিন্স আমাদের কোর্স শুরু কখন হচ্ছে এটা নিয়ে কোয়েশ্চেন আসছে, আমি ওটা দিয়ে স্টার্ট করি। আমাদের কোর্স হচ্ছে বেসিক্যালি ফেব্রুয়ারি 2nd উইক থেকে আমরা স্টার্ট করে দিব, এবং আমাদের কোর্সে এখনো ভর্তি চলছে। আমরা জানুয়ারি পর্যন্ত ভর্তিটা নিব। আপনারা তাহলে আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। আর এবং আমি শেষবারের জন্য আপনাদের জন্য আমাদের এই ওয়েবিনারের রেকর্ডিং এর গুগল ফর্মটা এবং আমাদের হচ্ছে ইউআই ইউএক্স ক্যারিয়ার পাথ ব্যাচ 2 এর ডিটেলসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ 2 এর যেটা ইউআই ইউএক্স আমরা ডিজাইন করেছি, ওখানে আপনারা প্রি রেকর্ডেড ক্লাসেস পাবেন, তারপর 100-এর উপর লাইভ ক্লাসেস পাবেন, 50টার উপর প্রজেক্ট পাবেন এবং সাপোর্ট সেশন। আমি আমি সাপোর্ট সেশন নিয়ে আগেও বলেছি। বেসিক্যালি আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশন থাকে, তারপর জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন থাকে, এবং আমাদের হচ্ছে আরেকটা সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের কোর্স রিলেটেড সাপোর্ট সেশন গুলো নিয়ে থাকে, যেখানে আপনারা আপনাদের কোর্সের সব প্রবলেমস গুলো সলিউশন পেতে পারবেন। এবং আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনে আপনাদেরকে জবের জন্য, আপনাদের ক্যারিয়ারের জন্য এবং মক ইন্টারভিউ শুরু থেকে শুরু করে আমাদের ক্যারিয়ার কাউন্সিলর থাকবেন, উনি আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য সর্বোচ্চ একটা চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আই থিঙ্ক তন্ময় ভাইয়া, আমাদের প্রবলি একটা শেষ কোয়েশ্চেন এসেছে আমাদের চ্যাট বক্সে। Could you ওকে please share your thoughts on building a design portfolio? Like, I don't have any client projects. How should I go about doing hands-on work for it? Also, are conceptual projects good enough, or do more practical real ones matter more? অবশ্যই আমি যদি একটু বলি, conceptual projects are good, but obviously আপনার practical এবং real world projects গুলো definitely they matter. আপনার একটা real time problem আপনি solve করছেন। আমরা আমাদের কোর্সে সর্বোচ্চ চেষ্টা করে থাকবো আপনাদেরকে যতটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেওয়ার এবং যতটা প্রজেক্ট দিয়ে প্রিপেয়ার করার। আর বাকি ফার্স্ট হাফের কোয়েশ্চেনটা আমি তন্ময় ভাইয়া, ইফ ইউ হ্যাভেন্ট অ্যান্সার্ড ইয়েট, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু অ্যান্সার। ওকে, ফাইন। share thoughts. আম, আপনি আমি বলবো যে হচ্ছে শুরুর দিকে আপনি যখন ক্যারিয়ার স্টার্ট করতেছেন, ইন্ডাস্ট্রিতে কি টাইপের জিনিসপত্র যাচ্ছে সেটা নিয়ে ফোকাস দেওয়ার জন্য। এটা হইতে পারে ভিজুয়ালি ফোকাসড, এটা হইতে পারে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি পোর্টফোলিও ওয়াইজ অনেক কিছু আমি বলতে পারি। সো যেটা হয় যে শুরুর দিকে আমরা যে কাজটা করি যে ছোট ছোট করে কিছু কাজ পোর্টফোলিওতে অ্যাড করি, দেন হচ্ছে আস্তে ধীরে হচ্ছে আমরা একটা বড় প্রজেক্ট বা দুইটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি। বা আমি আমার কেরিয়ারের শুরুতে এই জিনিসটা করতাম, ফার্স্টে ছোট কিছু 3-4টা স্ক্রিন নিয়ে হয়তো ড্রিবল নামের একটা পোর্টফোলিও সাইট আছে ওটাতে আপলোড করতাম। সার্টেন একটা টাইমের পরে হচ্ছে আমি বিয়ান্সে কাজ কিছু আপলোড করতাম, যেগুলো কিনা হচ্ছে মার্কেটে গতানুগতিক ভাবে চলতো। বাট আপনি যখন কিছু প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, এরপরে হচ্ছে আপনাকে আপনার পোর্টফোলিওর মধ্যে ইউনিকনেস ব্যাপারটা নিয়ে আসতে হবে। সো ওই ইউনিকনেসটা কিভাবে আসবে সেটা নিয়ে আপনাকে হচ্ছে স্টাডি করতে হবে পরবর্তীতে। এছাড়া শুরুর দিকে যে পোর্টফোলিও গুলো নিয়ে কাজ করতে হয় সেগুলোতে হচ্ছে আমরা যারা ইনস্ট্রাক্টর আছি তারা মোটামুটি ভাবে হেল্প করতে পারবো। বাট পরবর্তী কাজটা হচ্ছে নিজেরটা নিজেকে গুছাতে হয়। তখন হচ্ছে আমরা যেহেতু ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, আপনার পোর্টফোলিওটা আপডেট করার পরে ডেফিনেটলি লাইফ টাইম হচ্ছে আমরা বা মাল্টিপল ওয়েতে হচ্ছে আমরা সামহাও কমিউনিকেট করে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি আর কি। দ্যাটস ইট। জি, আর লাইফ টাইম অ্যাক্সেসের যে কথাটা বলবো, আমি যদি একটু অ্যাড করি, আমাদের লাইভ ক্লাস রেকর্ডিং গুলো এবং তাছাড়া যত ধরনের ম্যাটেরিয়ালস আপনারা পাবেন, যেমন প্রি রেকর্ডেড ক্লাস টু এভরিথিং, এগুলো সবকিছু আপনারা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। এবং আমাদের ফেসবুক যে সাপোর্ট গ্রুপটা থাকবে, ওখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনারা।
এবং আমি হচ্ছে আজকের ওয়েবিনারে আমাদের ইনস্ট্রাক্টর তন্ময় ভাইয়ার স্পেশাল যে কুপন কোডটা ডিসকাউন্ট কোডটা ওটা আমি দিয়ে দিচ্ছি, তন্ময় 30। আপনারা ওটা ইউজ করে 30% উপর ডিসকাউন্ট পাবেন আমাদের অনগোয়িং ডিসকাউন্টস এর উপর। আজহার মিয়া ভাই আপনি জি ভাই আপনি question- ভাইয়া আমি বলতে চাইছিলাম আমাদের কি এখানে ফ্রিল্যান্সিং ক্লাস আছে, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অথবা 99 ডিজাইন অথবা স্টক মার্কেটে কোনো ধরনের কি কোনো কিছু শেখানো হবে কিনা? আমরা পার্টিকুলার লাস্টের দিকে হচ্ছে একটা বা দুইটা উইক ট্রাই করব আপনাদেরকে হচ্ছে ফাইবার বা আপওয়ার্কের এক্সপিরিয়েন্সটা বা ফাইবার আপওয়ার্কে কিভাবে কাজ স্টার্ট করতে পারেন ওটা নিয়ে কাজ করতে। আচ্ছা, ওভারঅল এখন আমি মনে করি আমাদের কি ক্লাসগুলো কি লাইভ ক্লাস হবে নাকি ভিডিও আকারে আমরা দেখতে পারবো? আমাদের মানে লাইভ ক্লাস বলতে তো আপনি আগেও এটা মেবি কনফিউশনটা আপনার ছিল। হ্যাঁ। লাইভ ক্লাসে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু রেকর্ডেড ভিডিও টপিক ওয়াইজ বা মডিউল ওয়াইজ আপনি পাবেন কোর্সটা কেনার সাথে সাথে। প্লাস ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে আমাদের এভরি উইকে আমরা হচ্ছে দুইটা করে ক্লাস নিব, যেখানে হয়তো বা আমি থাকবো বা অন্য কোনো ইনস্ট্রাক্টররা থাকবেন, পার্টিকুলার মডিউল ধরে ধরে আপনাদেরকে মানে শেখাবে জিনিসগুলা। আমি কি ও ক্লিয়ার আচ্ছা, করতে বুঝতে পারছি? পারছি। এবং ওই টাইমে আজকে যেমন আমি লাইভে এসে আপনাদেরকে ইউজার ফ্লো কিভাবে করতে হয় সেটা শেখালাম। ওকে, সেম জিনিসটাই হচ্ছে আমরাও লাইভ ক্লাসে ইউআই কিভাবে করতে হয়, ডিজাইন সিস্টেম কিভাবে বানানো শুরু করতে হয়, অ্যান্ড হচ্ছে এর পরের ক্লাসে এসে হচ্ছে আমি বা আমরা চেক করব যে আপনি কি ডিজাইন সিস্টেমকে আসলে বানাতে পারলেন কিনা, বা কোথায় আপনার প্রবলেম হইলো। আপনি বললেন যে ভাই আমার ওই জায়গায় প্রবলেম হয়েছে, আমরা ট্রাই করবো ওই সলিউশনগুলো লাইভে দেওয়ার জন্য। ক্লিয়ার? ওকে ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, আপনি বেসিক্যালি হচ্ছে আপনার কোর্সের স্টার্ট হওয়ার আগে আমরা হচ্ছে প্রিপারেশনের জন্য লাইভ মানে প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো দিয়ে থাকি। আর তাছাড়াও আপনারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসেস যেগুলো হবে আপনাদেরকে জুমে লিংক প্রোভাইড করা হবে। মানে আপনাদের সাপোর্ট সেশন, আপনাদের হচ্ছে সাপোর্ট গ্রুপ তো থাকবে ওখানে, এবং গুগল ক্লাসরুমও থাকবে, ওখানে আপনাদেরকে জুমের লিংক দেওয়া হবে, ওখানে আপনারা লাইভ ক্লাসেস গুলো আচ্ছা, জুমে। আরেকটা আরেকটা জিনিস, আমরা কি মানে কোর্সে এনরোল করার পূর্বে কোনো কোনো ভিডিও দেখতে পারবো আমি? না, দেখা যাবে কোর্সে আগের এনরোল কোনো ক্লাসের, করার আপনাদের আগের কোনো ক্লাসের? কোর্সে আপনি এনরোল করার আগে তো হচ্ছে আমরা ভাবে দিতে পারছি না। আপনি কোর্সে এনরোল করার পরেই হচ্ছে আমাদের সব ইয়েগুলো পাবেন। ওকে। এবার তাছাড়া হচ্ছে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে একটু ঘুরে আসেন, আমাদের হচ্ছে একটা কোর্স থাকে, আপনি চাইলে ওটাও চেক আউট করতে পারেন। আচ্ছা, আপনাদের কুপন কোডটা জানি কত? আর আমি লিখে দিয়েছি, আপনি চ্যাট বক্সে একটু দেখেন, তন্ময় 30। এবং ঠিক আছে। তাছাড়া আমি হচ্ছে আপনি যদি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার এর ওয়েবসাইটে যেটা আমি দিয়ে দিয়েছি ওখানে লিংকে যান, ওখানে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার পাবেন, আপনি চাইলে ওই কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, পার্টিসিপেন্টস আপনাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ভাইয়া পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। আচ্ছা আপু, তন্ময় 30 দিয়ে কি করবো আমরা ওই লিঙ্কে ঢুকে? তন্ময় 30। যে আপনি লিংকে ঢুকবেন, লিংকে ঢুকার পর দেখবেন ওখানে কুপন কোডের এন্ট্রি করার জন্য একটা স্পেস আছে। তো ওখানে আপনি কুপন কোডটা মানে আপনি যদি একটু কপি পেস্ট করে নিয়ে লিখেন তখনই হচ্ছে আপনি মানে ডিসকাউন্টটা পাবেন। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে ভাই উই ক্যান এন্ড ফর টুডে। ওকে আপু, আই থিঙ্ক সবাই আর আপাতত কারোর কোনো কোয়েরি নেই, সো আমরা হয়তো বা আজকের মতো ওই শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু তন্ময় ভাইয়া, এরকম একটা হেক্টিক ডে এর মধ্যেও ভাইয়া আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এরকম একটা ইনসাইটফুল একটা সেশন দিয়েছেন আমাদের সবাইকে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল, এন্ড আই হোপ আই ওয়ান্ট স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস যারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি আমাদের চ্যাট বক্সে, প্লিজ ডু চেক দ্যাট আউট। এবং ওখানে কন্ট্যাক্ট পেজ আছে, এবং আমাদের ফেসবুকে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের হেল্প করার ট্রাই করবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।